আইসে বউরে পিটা দিছে। হ্যাঁ কেন তোরা পেলে বহিডাস ওমা কিতে রে ক এর করে আদর করবি ফিডেলে কোল বালিশ দিয়ে ফিডাবি আস্তে আস্তে ফিডের মধ্যে এমনি নবীজি বলছে লা তাপ দেবি ওয়াজহা তাদের ফেসে মারিও না না খাড়াস না এতে তারেক মে বিয়ে দন লাগবে এতে বিকলঙ্গ করিস না কোল বালিশ দিয়ে হালকা মারবি আর যদি এতে কথা না হনে তারপরে বিছানা আলোক করবি এই মেডিসিনে ট্রিটমেন্ট হয়ে যাবে এটা কোরআনের মেডিসিন কি মেডিসিন সব মানতে রাজি আছে কিন্তু বিছানা আলোক মানতো না তো প্রিয় আম্মারা নামাজটা পড়বেন আপনাদের পায়ে ধরে বললাম মাহবুদের কোরআনকে বলিয়েন না কোরআনের সমর্থন জানাবেন আর গণভোটে হ্যাঁ ভোট দিবেন হ্যাঁ ভোট মানেই হচ্ছে আমাদের জুলাই হ্যাঁ ভোট মানেই হচ্ছে নতুন বাংলাদেশ হ্যাঁ ভোট মানেই হচ্ছে শহীদ আবু সাইদ শহীদ ওসমান হাদিকে স্মৃতি জাগরক করে রাখা ঠিক কিনা যারা না ভোট দিবেন আপনি কেন্দ্রে যাইয়েন না দরকার নাই আপনি 29 সালে ভোট দিয়েন কারণ জুলাই যোদ্ধাদেরকে আমরা যদি স্বীকৃতি না দিই হ্যাঁ ভোট না দিই তাহলে তো আমাদের এই এই তাদের রক্তকে অস্বীকার করা হয় ঠিক কিনা যে যত রকমে বুঝাক সদগায় জারিয়া হিসেবে হ্যাঁ ভোট দিবেন হ্যাঁ ভোট দিলে তত্ত্বাবধায়ক সরকার অটো সিস্টেম হয়ে যাবে গভর্নমেন্ট ওইটা প্রচার করতেছে পড়ি আমিন হুজুর অনেকে দলিল ছাড়া মারে এটা ঠিক আছে তো অসুবিধা কি কিতাবের নাম অসুবিধা কি আল্লাহর নাম কয় নাকি হাতে ফোঁফায় হাতে মুর্শিদ ওইয়ো ওইয়ো ওই হিম হো আল্লাহ কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আমি আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম তোমরা সেই নামগুলো দিয়ে আমাকে ডাকো আল্লাহ বলে সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার নাম রফিকুল্লাহ তখন আমার ইঞ্জিনিয়ার ভাইয়ের নাম আবু হানিফ মোহাম্মদ হানিফ কত সুন্দর ডাক দিতে মা বাপে হানিফ আর তুই যদি স্যারের ওইভাবে ডাক দেস আফসারি মানে তো তোর মেজাজ খারাপ হইতো না একটা বিসিএস ক্যাডার ক্লাস 1 সিটিজেন মেজাজ খারাপ হইব নি আল্লাহরে জ্বালা এই হুজুর ইগুনে এমনি এমনি ডাকে দেখি তামসা করে আল্লাহরে তো সুন্দর করে ডাকার দরকার ঠিক নি রে তো এই জন্য দলিল দি কইলাম এখন সমস্যা হইলো এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনারে আল্লাহ সালাম দিছে জান্নাতের শুভ সংবাদ জিবরিল আমিন সালাম দিছে উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না কি হয় না নামাজ পড়ে না রোজা থাকে না হজ করে না যাকাত দেয় না সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী তুমি কুডুর কাডুর করলে আমার কথা কিচ্ছু বুঝতে না আমি কিন্তু আস্তে আস্তে শরীর যেহেতু কারণ আমি কিন্তু আজ আগায় নিতেছি আমি কিন্তু 2 নম্বর গিয়ার দিয়ে গাড়ি কিন্তু টাকা নিব তুমি কাবজাব করলে তুমি ঠকবা তুমি বুঝতে না মা বোনে করলে 10 মিনিট কই প্রশ্নের আসর আছে আল্লাহ যাতে আমার শক্তি দেয় আল্লাহ সেহেজবু কইব ডবল লইছ কা কইব আল্লাহর ঋণের জ্বালা লইছি হেয়ানো 2 ঘন্টা দিয়ে এনো আয় বেহুশ হয়ে গেছি আতি ইঞ্জিনিয়ার সাহেবের বড় ভাইদের যে শরম দিছি তোরে ফিঙ্কির জামাই বানাই কষ্ট দিচ্ছে শরীরটা খারাপ আমি ওয়াজটা বুঝদি মানুষটির শরীরের মধ্যে আর এ লাগাইছে অত নেতারা কে আইব হলদার অতিথি মানুষ মেমন আয় আরো কাবজাব লাগাই দিব আল্লাহ থেকে ফানা চাই এগুলো থেকে আমিন কো আসি বিপদে ভিতরে তো উনি নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ইসলামের কয়টা পিলার নাই 4টা এই ওয়াজে সমস্যা হইব কালকে সকালে গ্রামের ফজ্জানাডা আর বাচ্চুনাডা আছে দে এগুনে কালকে বই আনদি জসিমের সাদও আনব কমেন্টস করিব কইব ফজ্জানাডা বেঙ্গিটা নি কইব শেষ দুনিয়া বাচ্চু কইব কি হয়েছে নাডা চেনসনি গ্রামের সর্দার আলী যেটি গ্রামটা জিডিনের নির্যাতনে গ্রাম অশান্তি ঠিক নি দরবার কারবার করে এগুলোর আমরা নাড়া কই তো বাচ্চু বেঙ্গিটা টানি কইব কি হয়েছে ফজু ভাই ওই বুকি শেষ তো পৃথিবী স্যাংরা স্যাংরা হুজুর আইছে ওয়াজ ঠিক করলো ওয়াজের ভিতরে রাজনীতি হান্দা করা দিছে দেশটা তো শেষ আচ্ছা বাচ্চু ভাই আপনার তো ছোটবেলা ওয়াজ ছিলেন হ্যাঁ কি হয়েছে ও আজ কত সুন্দর মিলা ধরতো জিকির করতো তবা তেস্তিক ফিরিলা ওড়াইতো
মুনাজাতের লগে মা বোনেরা কাইন্তু এই আফসারি হাতের কি হাইসি হাতে রে কি ওয়াজ করলো হাতে নবী সাহাবের বেলে বড় ওয়াইফ বেলে নামাজ পড়ানো রোজা থাকে না হজ করে না জাকাত দেন এটি বুঝি ওয়াজ বাচ্চু বেনিটার মধ্যে সুখ টান টানি দম সুগাটা হালাই কইব আরো কত শুনবি কিতাবের নাম হেতে আরো আজরে কমেন্টস করে আরো কত কিন্তু আমি যে হাদিস জ্ঞান নম্বর কইছি বাচ্চু আর হজ্জা নাডার আগে আমার এটি খেয়াল করতে না মেরুন সাই মেইল করে লাগা ঠিক কি না ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই শুনিল বুঝিল আম্মার এন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে এই জন্য আম্মা নামাজ পায় নাই তারপরে দ্বিতীয় হিজরিতে আম্মার এন্তেকালের 4 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 10 বছর পর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার বাড়ি বাপের বাড়ি জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি সবার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার পাশে কবরটাও আম্মার সবার উপরে এই জন্য আম্মা হজ করতে পারেন নাই শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শাআনু তাকে সালাম দিয়া জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা মহিলা বানাই দিয়েছি অনুসিদ্ধান্ত তাহলে বেশি দাম আমলের না ঈমানের আরো জোরে ঈমান কেমনে সেভ রাখা যায় এই সংক্রান্ত 40-50 মিনিট কথা বলবো আম্মাজিরা মনোযোগ সহকারে শোনেন মেইন হচ্ছে ঈমান এর আগে আয়াতটার ট্রান্সলেশন ভাই করে দিই আস্তে আস্তে কইম তো করে সব কথা ফুল পিক আপ দিতেন না তাহলে আমি সমস্যা হয়ে যাব মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করল ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ তার প্রতি আমি আল্লাহর গজব ওয়ালাহুম আযাবুন আযীম তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে প্রচন্ড শাস্তি ঈমান আনি কুফরি করছে অনিচ্ছা সত্ত্বে বাংলাদেশের 80% লোক মুনাফিক মুশরিক ঈমান হারা এরা ইসলাম ঈমানে বোঝে না এরা কোন নামাজ কালমা ঠিক আছে আলহামদুলিল্লাহ একটা প্রশ্নের মান 100 করে ধরলাম উদখুলু ফিস সিলমি তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো অনেকে ব্যক্তি জীবনে নামাজ কালমা ঠিক আছে তাহলে উনি 100 নম্বরে কত হয়েছে 25 আবার পারিবারিক জীবনও তার ভালো পারিবারিকের সকলের কাছে নামাজ কালমা পড়ে সুন্দরভাবে করে তাইলে কত পাইছে উনি আরো 25 কত হয় 50 রাষ্ট্রীয় জীবনে মানে না ইসলামের আন্তর্জাতিক জীবনে হোয়াইট হাউসে কিভাবে মহাগ্রন্থ আল কোরআনের নন যাহাতে চিন্তা নাই মানে ব্যক্তি হিসেবে দারুনের প্রয়োজন নম্বর দারুন তাইলে হাতে কি ফাঁস করবো নি 50 পেলে 100 কি না 50% নম্বর হয়ে গেছে ওজুর ফরজ কয়টা 60টা কয়টা হাতে মুখ দিছে হাত দিছে 19 মাথা মাসই করছে ফরজ কয়টা হয়েছে 3টা তাহলে তো 75 নম্বর হয়ে গেছে ঠ্যাঙ্গে না দইন ওজু হইব নি হাতে সারাদিন জেডিয়ে রোজা রয়েছে ইফতারের 2 মিনিট আগে রোজা ভাঙি এলেছে ভাত খাই এলেছে থাক আর 2 মিনিটের লার কি ভাই 98% সব ভাই উমে রোজা হইব নি এই সোনার চান বাঙালিরা 80% লোক ধরা গাইব এই জায়গায় কোন জায়গা আহা এটি তো হরের কথাই আগে কই আমি এদিন কোরআনের কইলাম রে মনু বুড়ি অজ্ঞান না থাক টুপি লাগাইছে হে কয় বেলা কোরআনের ভিতরে রাজনীতি নাই আমি যখন বন্ধুরে বললাম বন্ধু কে কয় রাই তিবিয়ানন লিকুল্লি শাইইন আমি প্রত্যেক ব্যাপারে আফসারি কথা বলছি বললাম প্রথম মন্ত্রণালয় কোরআন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তোমার কাছে কি কোনো ইনফরমেশন আছে কোরআন কো আবার জিগায় আছে মানে কি 30টা আয়াত আছে সুবহানাল্লাহ দানাল্লাহ নিয়ে এলো সুবহানাল্লাহ জোরে কও ফিটি কর বুড়ি হাত খোলো এমনি দাও সাইছিলাম সময় নষ্ট করে এমনি প্রতিবন্ধীর মতো মাচ্ছুত এমনি দে রেডি আই জানো কেন রেডি বুড়ি হাত খোলো 1 2 3 উঠে মাল্লিকা সাইডে মার গেড়ির মধ্যে বইরিসত কথা কওয়াছেন না কোন দি সুবহানাল্লাহ কোন লাগবে হুতি ঘুম যাচ্ছে যেন রেডি নি 30টা আয়াত কয়টা আয়াত 30টা
কইলাম বলো। কোরআন বলতেছে আল্লাহু আকবার, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? হাত খোলো না, আতান দেখাও না মাবুদের কে। পাহাড়ে আইন চলবে কা? কইলাম কোরআন রে 2 নম্বর মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কোরআন এ নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 784টা আয়াত। প্রথম আয়াতে তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। পড়ো তোমার কিসের নামে? যেই পড়াতে রব আছে, আল্লাহ আছে, তারপরে নবী আছে, কোরআন সুন্নাহ ফরকাল আছে। আগে এটা দিয়ে পড়া শুরু করো মেহেরুন্নাসাই মাদ্রাসায়। তারপর ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, পাইলট হও, কোনো অসুবিধা নাই। কথা ঠিক কিনা? আচ্ছা, কোরআনের কইলাম 3 নম্বর মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয় কোরআন। এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 81টা আয়াত। কয়টা? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? কে কয়? আল্লাহ কয়। তাহলে কোম্পানিগঞ্জ এই কৃষি বিভাগ, কৃষি অধিদপ্তর মহাগ্রন্থ আল কোরআনের মোতাবেক চলতে পারে কিনা? কোরআনের কইলাম 4 নম্বর মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 28টা আয়াত। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো মহাশূন্যে, পাইলটে ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না, স্যাটেলাইট থেকে, রাডার থেকে কন্ট্রোল হয় না, কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল হয় না। এমসাক মানে কন্ট্রোল। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা কন্ট্রোল করি। দেখছেন নি? এইভাবে 39টা মন্ত্রণালয় করে সবগুলা জাররা 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 করি। কোরআনে কইলাম 6 নম্বর হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মানে যোগাযোগ মন্ত্রণালয়। কোনো কথা আছে কিনা? কোরআন কয় 13টা আয়াত আছে। তো কেন কেউ আসিল না মন্ত্রী গিয়া? কয়টা আয়াত? ওয়াজআলনা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি আল্লাহ তোমাদের জন্য মহাসড়ক, ব্রিজ, ছোট ছোট রাস্তা, কালভার্ট সব আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমার খুতবার 65 নম্বর আলোচনায় আছে। একবারে সব কিছু এখানে জাররা জাররা আছে। আমার জুমার খুতবাটা আপনারা নিবেন, যারা কোটিপতি, শিল্পপতি, প্রবাসী ভাইয়েরা আছেন, আব্বা আম্মার নিয়তে আধুনিক এলেমগুলা, ওহিগুলা প্রচার করেন। 2120 টাকা একটা খুতবার হাদিয়া। আবার এটা তো উমরা আছে, কোফনটান মুজার কিসমতে আল্লাহ রাখছে। আমাজিরা বাপের বাড়িতে তো অংশ আনি সব হোলারে আর মাইয়ারে দিয়ে লেছে। হাজগা কবি, দুগা কবি খুতবা দিয়ে হোয়াটসঅ্যাপে আমারে পাইবেন 01720538581। এইটাতে ঠিকানা পৌঁছে দিলে আবার এটাতে টাকা পাঠাতে পারেন, বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল দিয়ে দিলে আমি খুতবা কাকার বাইরে পৌঁছাই দিই। আল্লাহ আমার খুতবাটা বাংলার প্রত্যেক মসজিদে তুমি কবুল করো। আজকে নাই, এটা কাল পরশুর দিকে আইব। এত সুন্দর বিষয়গুলা দিছি, 1000 বিষয়। নিজের ছেলের জন্য ইমাম সাহেবেরা, মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিমের খুতবাটা রাখিয়ে আচানক বিষয় আমি আপনারে প্রেজেন্ট করে দিছি। আপনি 50 বছর জুমাতে খুতবা দিয়ে আমার এটা শেষ করতে পারবেন না, কারণ এটাতে আমি ইয়া দিয়ে দিছি, এমন ভাবে এটা আর্ট করে দিছি। আবু হানিফ ভাইকে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, হ্যাঁ ইলেকট্রিক, তো উনি তো এমনি এমনি দাগ দিতে, কিন্তু এটা ইলেকট্রিক মিস্ত্রি কন্ট্রাক্টরে এটা ঠিক করতে 2 বছর লাগে, কিন্তু এনে ফিসটা কয়েকটা দাগা দিছে। ঠিক এরকম সিস্টেম, এরকম সিস্টেম আমি খুতবাটা ডিজাইন করে দিছি। এক একটা বিষয় নিয়ে দারুণ করে কোরআন সুন্নাহ সমাহার করে দিয়েছি। পরে আমরা আমিন। তো এখন এই হইল
এই মহাগ্রন্থ আল কোরআন এই অবস্থা সকল সেক্টর নিয়ে কথা বলছে। সুবহানাল্লাহ। এরপরে ফখরুল ভাই আইছে। হ্যাঁ বস, তোমরা কাজজাব করিও না, ফখরুল ভাই আইছে। আমিন কও। ভাই তো বুড়োই যাতে ভাই ভাই। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো পিছাও না করতে, কোন নিছো? প্রিয় বন্ধুরা, ভাই বইছেন কই? এরার বাইরে হালাবি রে ভাই, ভাই ভাই বাইরে বইয়া রে ভাই বইয়া। এরপরে কোন কথা কইছিলাম মনে রাখছো? শুধুমাত্র ইমানের কারণে। ও এই কথাটা কইল, ইমান আনি যে কুফরি করিব তার জন্য প্রচন্ড শাস্তি। কি শাস্তি? ইমান আনি কি করব? কুফরি করব। এমনি যারা কাফের এর করে মার বেশি একটা হইতো না, স্বাভাবিক মার। আর ইমান আনি যদি কুফরি করস তাহলে প্রচন্ড মার হইব। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন। তারপরে বলছেন আয়াতের মিডলে রয়ে গেছে নহলের 106 নম্বর আয়াত, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যে ব্যক্তি অনিচ্ছা শক্তি কুফরি বাক্য বলে, কলবে কিন্তু তার ঈমান আছে, তাহলে আমি আল্লাহ তার মুমিনের খাতায় নাম লিখে নিব। সুবহানাল্লাহ। এটা কি বুঝছতি? তুই বুঝছ? তোর মন এলোমেলো হয়ে গেছে। অর্থাৎ যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লাগে, তোরে দুশ্মন কাছে আই বন্দুকের ব্যানেট দি তোর চোখ খুলিয়েলা বা রিমান্ডে নি তোরে যে মার দিতে আছে, এ কয় তুই আর আল্লাহ গ কবি দে মাইরস ছোড়ে সার আনে আমার আল্লাহ না ব্যাগের আল্লাহ। আমার তো রিমান্ডে মারণ লাগতো না, শুধু ফেলাস গাল ওই নগ্গা এনে তুললে সারব। কম সার কিতা কিতা কন লাগবে আপনার সুবিধা মোতাবেক কই দিয়াই তো মারিয়েন না। তা আল্লাহ কয় এরকম যদি মাজবুরস বন্দা কোনো কারণে, এরকম যদি কষ্টের ভিত্তি পড়স, ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে তোর ঈমানে নূরে ঝলঝলায়, আমি আল্লাহ কথা দিলাম তোরে মুমিনের খাতায় লিখে নিম। বুঝিনো? সুবহানাল্লাহ বিকেশে মারে জোরে গা। নবীজি কো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। এমন একটা জামানা আইব মেহারুন নাসা মেলগড় এলাকা, মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়ব, সভাপতি কেশিয়ার সাজার সাজার মুসল্লি, কি সাজার সাজার, হাজারের প্লুরাল নম্বর, সাজার সাজার মুসল্লি, কিন্তু লাইসা ফিহিম মুমিন, তাদের মাঝে কি পাওয়া যাবে না? একজন মুমিনও পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। কসারে ভাই, ও ভাই রে, আমার বাইটারও কষ্ট দিয়ে তোরা ওয়াজটা একটু আগাইনি না, আর শরীর তো বালানো, বুঝতি? তো এখন নবী কি মিছা কথা কয়নি? বসুনার পৌর মসজিদ সাজার সাজার মুসল্লি, তাদের একজনও মুমিন নেই। ইমাম, মুয়াজ্জিন, খতিব, সভাপতি, কেশিয়ার, এনদি দৈনিক বাংলার মোড়ে বুঝছেন ভাই, এ দেই যে মসজিদটা 4 তলা না 5 তলা, তাইলে রোডের লোক এনদি জাম লাগায়, হোটে গেলে কিন্তু চান্দা খায় কে? কইলাম এটা কে? সভাপতি সাহেব। এমনি হেমনে দাড়ি কেমনে এনে সুবহানাল রাব্বিল আযীম কয় যাতে দাড়ি এনে আই লাভ ইউ কালা। কারণ নবীর কথাগুলো তো সত্য। নবীরে এটা কোন ইউনিয়ন? চর পার্বতী ইউনিয়ন, মক্কা ইউনিয়ন পরিষদ তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানে সার্টিফিকেট দিছে নবী আল আমিন। 9 জন মেম্বারের একজনও নবীর দলের নাই। এই আবু জাইল সিটিং এর দলের কম আগে ওনারে টিয়া পিসা এমনি দিলে বান্ডেল সব পাওয়া যায়। তো ম্যানেজার থাকে বসুরার মাল কর্মের দিকে জায়গা আর কি, ঠিক কিনা? কিন্তু মোহাম্মদ সাল্লামের কাছে যেমনি দিব টিয়ার বান্ডল, ওনারে তারা চেয়ারম্যান সার্টিফিকেট দিছে। উনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, উনি অনেক ভালো মানুষ, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইতি হযরত আবু জাহেল গাদাবাহুল্লাহ তাআলা সিলভারিতে। কোনদিন নবী মিথ্যা কথা কয় না। তাইলে হাদিস এটাতে ওদের ভিডিও দেখাচ্ছে আমাদেরকে, এমন জামানা আসবে তাদের ইমান হারা, মসজিদ ভর্তি কিন্তু মুসল্লি,
বাব ইফতেহালে সিগা ইজতেমা, মুসল্লি আর মুসল্লি। তো কি সমস্যা তাদের? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। তারা সকালে মুমিন, বিকালে ঈমানহারা, আর সন্ধ্যায় মুমিন, ভোতাতুড়ি সাইদে ঈমান নাই। নাউজুবিল্লাহ ক। বাইক ডিস্টার্ব করেছে, আমার ভাই ব্যস্ত মানুষ, অনেক কষ্ট করে আইছে, কিছু কথা রাখবো ভাইয়ে, ওয়াজটা আমি আগাই দিই কয়েক মিনিটের ভিতরে। কষ্ট দিচ্ছে, আমার শরীর অত্যন্ত খারাপ, শুধু তোকে টেয়া খাইছি, আল্লাহ ওয়াজটা করি নয় দায় যাইতাম না, মাল খাই লিছি তো, আর থেকে মাল দিছে, কথা মিছে না, মা বোন টিনও হয়ে রয়েছে, তাগল্লাইও কিছু কথা কই। এখন আমিন আমিন ক। সকালে মুমিন, বিকেলে কাফের। আমার জেডা হেদায়েতুল্লাহ সকাল ফজর হচ্ছে, ওনার লগে কোরআনের কাজও করছে, তারপরে তসবি হাত লই গেছে গা বসুরার কলার আড়ত আছে। কি আড়ত? এনে যাই ডাইনাতে তসবি হরে আর বামাতে বালতির মধ্যে সুবাই কলাতে মারে। এনে কিন্তু সুবহানাল্লাহ হরে, সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কুল্লু নাফসেল এ ডাকাতুল্লাহ ইল মাউত। ড্রিম লাইনও করে বলে ডাকাতে মত আইয়ে বুড়িগা বামাতে কি মারে? বিষ মাখে। তামাম পৃথিবীতে খাদ্যে ভেজাল মিশে যারা, তাদের ক্রস ফায়ার, মৃত্যুদণ্ড। শুধু আমাদের দেশটা হলো না, খাদ্য মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 170টার উপরে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কর। আহা, আল্লাহকে আমি খাওয়াই, আমি খানা উৎপাদন করি, কুত্তাও কুত্তার খানাতে বিষ মিশে না। আয় হায় হায়। তো এখন বুড়িগে এই কলাতে বিক্রি করি কত পাইব? নজরে গেলে 4-5 হাজার টাকা পাইব, ঠিক কিনা? এবার সকালবেলা সন্ধ্যাবেলা আসে ইমান জয় বাংলা, শেষ ইমান হাতের। এতে মানুষের বিষ খাওয়াই দিছে, এত সুন্দর প্রিন্সের মতো মানুষটির কিডনি ড্যামেজ করে দিছে, হার্ট শেষ করে দিছে, এতে মানুষের মারিয়ে লেছে। কে? হাজি হেদায়েতুল্লাহ। হাজি এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের কোম্পানিগঞ্জে মাথা নিরে নামান মাহফিলে সাদুর গাদ দেন না, নাই রে। এগুলো সকালে মুমিন, বিকেলে কাফেরের উদাহরণ। এখন বিকালে সন্ধ্যা মুমিন, সকালে কেন তার ঈমান নাই? নবীজি তো এগুলো তোদেরকে ভিডিও দেখাচ্ছে, আমি বোঝানোর জন্য বলতেছি। আমি হাজি কুদ্দুস, এ মেহরুন্নাসা এলাকার হাজি কুদ্দুস যেডি রেলই হচ্ছে এশার নামাজ জামাতের সহিত পড়ছে। এশা যেটি জামাতের সহিত পড়বেন, এনি মধ্যরাত্রি পর্যন্ত তাহাজ্জুদের সওয়াব পাবেন। ফজর জামাতের সহিত পড়লে পুরো রাত্রে তাহাজ্জুদের সওয়াব পাবে। তো এন্দি হচ্ছে রাত 3টা বাজে উঠছে, ওটি তাহাজ্জুদ পড়ছে, যেটা যেডি কে হাজি কে? হাজি কুদ্দুস। নামে নামে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, জাস্ট অঙ্কটি মিলানোর জন্য X1 Y1 2 লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রুভ করার জন্য এই সুবিধার্থে এগুলা ধরা হইল। ফিঙ্কি নাম, জুয়েল নাম, শারমিন নাম, রাবি, এই সমস্ত নামগুলো রাগ না করার জন্য নির্দেশ দেওয়া গেল। অনুষ্ঠানে একযোগে প্রসারিত হচ্ছে 468 কিলোহার্টজে চর পার্বতীপুর থেকে। তোমরা এদিকে যাও, কষ্ট দিও না। একটা সেকেন্ডে 35টা টেলিভিশন। আমাদের সকাল সকাল হইতে 10 কোটি লোকে অনুষ্ঠান শুনবে, আরো একটু ফিসাও না। ইয়ান দিতে হেতারা তো দেয় না, আর দিকে চান দেহাতেরও তো অধিকার আছে। ওই যে বুড়িগাটা বহরেছে আসর ধরি, বিবেকটা রাইছে, আরো কত ফিসাও না ভাই। এই এনে তারের মতো সজইতাও, তোমরা সাইবার শখ, হেতাগত শখ আছে, দাও তোমরা যদি বইতাও। প্রিয় বন্ধুরা, তা হাজি করতেছে, তাহাজ্জুদ পড়ছে, জেডি রেলই হচ্ছে এন্দি গুমজার 3:20 রাত 3টা। বাতিজা জসিম মাই দরজাটা থার পাইতেছে, যারা যারা হার্ট অপারেশন তো, কিডনিও ড্যামেজ, কলজাটা কাটতে গেছে। আল্লাহ তোর হেদায়েত করো। তোর আব্বার নির্যাতন সর পার্বতীপুর বেশি যাইরগা ঢাকা, তুই কিনলে কষ্ট দিছ, তুই অস্তে ফিরতে এলি না। যারা শুনলাম আমি তো সাউথ আফ্রিকা থেকে বাতিজা মাল তো কামাইছি। হ্যাঁ, তো সমস্যা কিতা? চোখগুন লাগিয়েছিল 3:20 তাহাজ্জুদ হচ্ছি। আপনি ওই এনে কলেজ মার্কেট বসুরহাট ওয়ালটন শো রুমের লগে জায়গা ইয়ান পেলে 90 লাখ টাকা দোয়ানের পজিশন ইয়ান বেশি এলানের। কত বেশি তো এটা বানা লইছি, কত রমে বানা বিএস আর এস সিএস রেকর্ড এটা জায়গা এটা আঙ্গ একসময় আই বেশি এলে না স্বাস্থ্য বাইরে লই যাবে, আপনারা লই যাবেন আঙ্গ এক জায়গার জমি। উদাহরণ এতটা কইন না,
করে কাবজাব করেছে, কথা দিয়ে তার কথার গোষ্ঠী গিলেন। ধরেন আমরা টিয়া এই 10 লাখ 10 বান্ডল দিলাম, আপনি জায়গাটা 1 কোটি টিয়া হারে দিয়েন, পরে আবার লই যেন গান অসুবিধা কি? বুড়িয়ে হো তার থাই বুড়ি কারণে সিনা দিলাম লইবে না ল নিজের বাতি যায় বুড়িকার টিয়ার বান্ডল এটা গেরান লয়। আচ্ছা থাক, কাল্লা সকালে দেখা করিস। এই রোডের লোকের জায়গা আমার যারা টেয়া 10,000-এর বিনিময়ে বানাই গেছে। এরকম সিটিং হাজি কুদ্দুস যেটা বর্তমানে সাদুর গাদ্দের না মাহফিলের ভিতরে নাই রে। তখনকার যুগের মানুষগুলো হবে দুনিয়ার স্বার্থের কাছে ইমান ও ইসলামকে বিক্রি করবে। সবচেয়ে বড় ধন হচ্ছে আপনার ইমান। কি ইমানের সেভ করে? ইমান হলো এমসিকিউ পদ্ধতির পরীক্ষা। আমল এটি চাইতো তো করে ডর লাগাইতে আছে হুজুরেরা আল্লাহ এটি সিস্টেম করিলে তো করে। মেন হচ্ছে তুই ইমান। ইবলিসে তোর ইমানটা এলো যাইব। নাউজুবিল্লাহ ক সংক্ষেপ আসটা তো করে মূল জিনিসগুলো আমি দিয়ে দিতেছি। তোর আমল টামলের দিকে কিচ্ছু চাইতো না। ইবলিসা তোর শেষ সময় যেই দিন তুই কোম্পানিগঞ্জ থেকে মারা যাবি, যেই মুহূর্তে, এই শেষ মুহূর্তে ইবলিস তোর শিওরে চলে আইব। ইমানটা নিবেল্লা। আমার আব্বারাই এমন বেজ্জিতে হাতে করছে আদম সফিউল্লাহ, উনি ফিন্দনের লুঙ্গিটাও আনতে পারে নাই। ইন্নাহু আদব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। কত কান্দা আব্বা কাঁদছে রে। আবার আব্বার হোলামাইয়ার দম খাইতেছে। আল্লাহ এই আদম সফিউল্লাহ হোলামাইয়া কোম্পানিগঞ্জ তো কেমনে ইমান লই যায়, আইসা আই লই হয় তাগো একদিন, আর আমার কিয়ামত পর্যন্ত যত সময় লাগে আমি শেষ করিও। ইন্নিলা উগাউবিয়ান্নাহুম আজমাইন। লামো তাকিদ বা নুনো তাকিদ সকিলাতি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে দেখছো সেন্টেন্সটা কি করতেছে। আমি অবশ্যই এবং অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়ি। তুই যেদিন এই দুনিয়াতে মারা যাবি, 6টা স্টেপে তোর রোডার রিমান্ডে বাইর করব। কয় স্টেপে? 6 স্টেপে। 10 বছরে মারা যাও, 10 বছরে যাও, আর 5 বছরে যাও, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাও 2 সেকেন্ডে। 6টা স্টেপে রুডা বাইর করবো। 5ম স্টেপ হচ্ছে কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনা ইজিং তানজুরুন। যখন মইয়তের রুডা ইয়েন্দি আইবা আম্মাজিরা উনিয়েন গো আপনাকে লাভ হইব, তখন মুদ্দারের ফাবাসারুকালিয়া মাহাদিদ, তার চক্ষু রাডার। কোম্পানিগঞ্জ থেকে আপনি জান্নাত জাহান্নাম দেখতে পাইবেন। আরো জোরে কয় না। আপনারা রেজাল্ট না দেখাই আল্লাহ মাত্র ন সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। আমি অবশ্যই তোমাদেরকে নিচ্ছকে রেজাল্ট শীট দেখাবো। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, তার কি ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, তার গন্তব্যস্থল এটার দিকে চায়ার নেব। দেখবি বুড়ি আমার যারা নাক করে রয়েছে। এই ফাঁকে ইবলিসা সোরা এতে তো শিওরে আইসিইউ রুমে, আইসিইউতে ঢুকে যাইব। ঢুকি কেমনি ঢুকবো? তোর আম্মার সুরত লই, আফসারি হুজুরের বেশি ভালোবাসতি, এর সুরত লই আইব। এরপর আইকো করে হুত মারা চিনচুক্তি চিনচিত গো মা। আর মা গো আমার তো সাকরাতুল মউত চলের গো মা। আব্বা লাইলিল্লাহ হরিচ্ছে দূর, লাইলিল্লাহ বুয়া ইসলাম বুয়া। মা আমনে কি কর? তুই মারা চেনস না? আইতে কবর তো উড়ি গেছি। জি মা চিনছি আপনারে। এটা কে? কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো। যখন বান্দা কুফরি করে তখন সে নিজের কাঠ শু করে, তুই ভুল করছ, ভুল জায়গায় খোঁজ দিছ। আমি ইবলিস, আমি আল্লাহকে ভয় পাই, রব্বুল আলামিনের ডরাই। তখন রুহ চলে আসবে নাকের আঘাত। 6ষ্ঠ স্টেপে কোন আইব? 6ষ্ঠ স্টেপে রুহ চলে আসবে। আসার পর তখন মুমূর্ষু ব্যক্তি আইসিইউ থেকে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আপনি আমাকে একটা মুহূর্তের জন্য রুহটা ফেরত দেন, আমি ঈমান গ্রহণ করি। আল্লাহ কইব আফসারি তুমি না ওয়াজ করছিলে মানুষের, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন।
বান্দা হায়াতের নির্ধারিত সময় কোন বছর কোন সালের কোন মিনিটের কোন মুহূর্তে মারা যাইবা এটা তো নির্ধারিত হয়ে গেছে, আমি এক মুহূর্ত বেশি দেব না। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো ওয়ান্নাযাআতে গারকা এইভাবে হাতটা ভরি দিয়ে রূহটা আপনার বের করবে। পৃথিবীর কেউ জানতো না আফসারি দিয়ে ঈমান হারা হয়ে দুনিয়াতে চলে গেল। শেষ সময় আপনারা আক্রমণ করব। আম্মাজিরা অবশ্যই শুনেন, কামে লাগবে, এটা একটা চিকন ওয়াজ করতেছি, মেন হচ্ছে ঈমান। এই জন্য নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। ফখরুল ভাই, তারপরে আবু হানিফ ভাই, আফসারি ভাই মারা যেতে লাগলে তোমরা আইসিইউ রুমে ঢুকে যাইবা, তোমরা তারে মনে করা দিবা, মুখে বলার তার দরকার নেই, সে তো অজ্ঞান অবস্থা আছে, তারে বলবা আব্বু বলেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার মাকে, আপনার প্রিয় ব্যক্তিকে, বাবি সাহেবারে বলবেন প্রিয়তমা তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। মেন হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা আমল রেডি জিজ্ঞেস তো রেডি ডর ভয় লাগাইছে তো করে। মেন হলো এমসিকিউ পদ্ধতি, তুই কোন রকম ইমানটালে যদি ভাই কবরও যেতে পারস তুই গেইনার। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন আতিকে পেঁয়াজ তো আমি খেয়েছি রে ভাই, এত বা তাই গেলাম। সুবহানাল্লাহ কোন টাকার তোরে একটু আগে গেঁড়ির মধ্যে দুইটা মাছ দিছি, এর তুই সুবহানাল্লাহ তুই জোরে কস না, জোরে ক। এখন আসেন, ইবলিস আপনার শেষ সময় আপনারে এই রুডা লই যে এই ইমানটা লই যাব। এই যে শেষ সময় সাকরাতুল মউত চলে, এই সময় কি আপনার সহজ সময় না কঠিন সময়? আপনি বসুরাট ড্রিম লাইনের তলে পড়ে গেছেন হুন্ডা, তো এখন মাথার মগজ বাইরে গেছে, এর শুধু 1 সেকেন্ড হায়ারটা আছে জিরবেটা লড়ে। এই সময় কি সহজ না কঠিন? আহারে কঠিন রে, আহারে কঠিন সময়। তাহলে সাকরাতুল মউত কত কষ্ট। নবীজিরে সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম রিমান্ডে দিয়ে রূহ বার করতেছে। নবীজি কইল থামো আজরাইল, তুমি তাইলে মানুষের সালাম দিয়ে ইডি করো। হুজুর কান্দি বিশ্বে কিতে হয়েছে নবী, কত কিতা করছো হিডা কজন কিচ্ছু করি না, সবচেয়ে সহজ সিলেবাস দিয়ে আপনার রুডা নিতেছি, ও আজ বাদ দাও। তুমি আমারে করছো কিতে হিডা কই ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার শুধু বুকে টাচ করছি। আহা আজরাইল তুই এটি বুঝি কথা কস, আমার কাছে মনে হচ্ছে তুই সাতটাবু আসমান জমিন দিয়ে তুই আরো চাপ দিয়ে দিচ্ছ। আমারে কোম্পানিগঞ্জের মানুষটি ব্যবসা বাণিজ্য করি, পলিটিক্স করি, মাথাটা তাদের জরাজীর্ণ, শরীরটা অপারেশন, রোগের, কিডনি ড্যামেজ, জর্জরিত হার্ট ডিজিজ, তুই এই সময় সাকরাতুল মউতে তাগরে এত কষ্ট দিলে ইমানটা কেমনে রে রাখবো? ও ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার আর সিলেবাসে নাই। কোনায় আসো দাদা, তুমি যে তসবি লইলো এনে বাম পারলো কোম্পানিগঞ্জে ইল্লাল্লাহকে এত পিক আপ দিয়েছেন রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই হাত জেডা, ওর কথা কয় না জেডা। আজরাইল আলাইহিস সালামের আল্লাহ কয় আজরাইল আতান ভাইয়ের কাছে ধরি না। কত সালে ধরছিলাম? 2008 সালে। আরে ভাই রে, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার। ও আমার আচ্ছা হন, এরপরে শুনিল আল্লাহ জিজ্ঞেস করতে আছে, কয় আইরে আজরাইল আর কে রে আছে এই জগতে? আনতা ও আনা হালমান বাকি, কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আনতা ও আনা, আমনে আর আমি বাকি রয়েছি এই জগতে, কুল মাকলুকে। কমুত মারো তুমি, আনাল মালিকুল আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম লা ইয়াবকা কি কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। কেউ থাকবে না, আমি থাকবো, মারো তুমি। নিজের ইমান দি রুবাই করতেছে আজরাইল আলাইহিস সালামে। কি জোরে মেতানি মারছে, আসমান জমিন জগৎ সকাফে। এত জোরে মেতাও দে, আল্লাহ এতদিন তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছি, মানুষের ক্রস ফায়ার দিছি। আল্লাহ এখন আমার রূপ বাইর করতে চাই, আমি বুঝতে ফেললাম প্রাণীগুলো যে কত কষ্ট পাইছে। পারওয়াজ বাদ দাও, রূপ আর করো, আসমান জমিন খামসি দি দরিতে রুডা বার করবো। তো আফসারি এই রিমান্ডে গেলে ইমান কেমনে রাখবো? এতে ইঞ্জেকশনের সুই দেখলে অজ্ঞান হয়ে যায়। আঙ্গুলিটা 2 ভাগ হই, যখন ডাক্তারের কাছে যাইতাম ও হুন্ডাও লাগো আতিরি দে হেতে কান্দে, আমি ডাক্তারের হাইখানার ভিতরে হল্লাই যেতাম ডরে, মাগো ওইটা কেমনে সোজা করবো, আমি তো অজ্ঞান হয়ে যাই। কষ্ট কারে কয়? আল্লাহু আকবার। আরো সহজে বুঝে, কোম্পানিগঞ্জ গরু জব হয়নি বসুরা হয়নি, গরুটারে যখন এমনি জব করে খেয়াল রায় সাকরাতুল মউতের যা বোঝ,
গরুটা গা করি ওঠে, মা করি ওঠে, যায় কামানি সাপ। এ জিরবাদি যত হওয়াজ্য খানা খাইছ, এটারে কর সাত। এ গরু জিরবা বার করে দে নেপি আর খৈল বসি যা খাইছে বালা বালা খানা করি ওঠে দে, ফিনকি দিয়ে রক্ত বাইরে হুজুর পর্যন্ত গোসল হয়েছে গেছে, জবাই করে হয়নি। হাত পা গরুটা যেভাবে এ করে, মাথাটা এইভাবে দেয় রে, চোখে কি গসা ডোকে না ফাঁতর ডোকে এই করতেছে না, মাথাটা এইভাবে দেয়, ফেসা পায়খানার রাস্তা চাইস গরুটা লাদি পর্যন্ত দিছে, মা করি উড়ি জিরবাটা এইভাবে বার করে দাঁতের নিচে দিই, কেট করিস কামড় দিই, তারপর রুটা বার হয়। একটা গরু, এই পৃথিবীর কোটি কোটি গরু বাইর হইতে, রু বাইর হইতে যে কষ্ট, শুধু একটা মানুষের প্রাণ দেহ থেকে বাইর হইতে এর চেয়ে কোটি 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 গুণ কষ্ট। এটারে সাকরাতুল মউত। হে সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ রাখবি? আইস পর্যন্ত তলে তলে সমস্যা করছ, বড়গা আড়ে দেখে মেহরুন আছে এলাকা হাসক তো নোয়া চড়ে বড়গা যেভাবে বাম ফাললো আমার যারা ইল্লাল্লাহ। ওরে মেন জায়গা ধরবো ইবলিসে, মেন জায়গা ইমান, ঠিক না? তোরে লা ইলাহা ইল্লাল্লাহ জয় বাংলা করে দিবে হাতে। উত্তরণের পথ বলো, উত্তরণের পথ, তলে তলে ওনার লগে সমঝোতা কর। একটা ফোন, একটা জিডি করি রাখ অনলাইনে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ শেষ মুহূর্তে আইসিইউতে, অপারেশন থিয়েটারে, যে সময় আমি মরিম অ্যাক্সিডেন্ট, আমারে ডলিয়ে লেব লাল ফুলে ট্রাকে, 1 সেকেন্ডের সময় হইতেন না। ইবলিস যাতে আমারও আশা দিয়ে আমার এটি হাজির করি, ইমান যাতে নিত নহারে, আল্লাহ তুই চিন্তা করি চিড়ি তো করে আফসারি ডল লাগায় হইসা খাই, আমি তোর ইমান সেভ করার দায় দায়িত্ব আমি সিস্টেম করে তোর লা ইলাহা ইল্লাল্লাহ মনে করা দিব। হয়েছে নি? না বোনেরা বেগুন মুদ্দারের গোল্লা করে ধরে কান্দে, আর মুদ্দারের কাছে মোহরিমরা আইয়েন জিজ্ঞা দেয়া করতে পারে, জিজ্ঞা মুদ্দারের লোকে দেখা দিতে পারে, ভাই আপন ভাই জামাই ফুত নাতিরা, ঠিক কিনা? তোর মা মরলে তোর মারা কবর নামাবো কে? আফসারি হুজুরে কে নামাবো? হ্যাঁ, ছেলে নাতিরা জিজ্জামাইরা, যদি না থাকে ছেলেরা জিজ্জামাইরা, ঠিক নি? তো মাসলা কি কারো গল্লা ভিন্ন আসেনি? হায় হায়, তোর বিবেক কুত্তে হাসাব করে দিছে। হায় হায় হায়, নাউজুবিল্লাহ কও। আচ্ছা আয় এবার, এখন আজকে একটা আমল শিখাইলাম আম্মাজিরা, মুদ্দারের চতুর্দিকে ঘুরি, এইভাবে আপনারা কান্দিয়েন না। মুমূর্ষ অবস্থা, সে তো তার জান্নাত জাহান্নাম এখন তার রেজাল্ট দিয়ে দিব আল্লাহ, শুধু তারে কানে কানে এটা কয়ে দিবেন, আম্মা বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নিয়োগ দিয়ে যাবেন ফোলা করে জিজ্জামাই করে, বলে আমি অসুস্থ হইলে অজ্ঞান হইলে শুধু আমার কানে এটা বলবা, প্রত্যেকে এটা বলি, ঠিক নেই? এমই মোতা জসিম এমই চাও না, এমই মারা হতে আর মারি দিছি একটা কত মামুন্না টোকাই বেটা রিডে হারি দিন নামে একটা বানা লাই বেটা, মেজাজ খারাপ করিচ্ছা, ওয়াজটাও না 2% করতে পারি না। মেইন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মেইন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে পড়া দেন, আল্লাহরে ফাঁকে দি চোখের পানি চাই দি গেবেন, আল্লাহ আফসারি ভাইয়া যে ওয়াজ করছে শেষ তোমায়, আল্লাহকেও কি হয়েছে কত, তো এইসবে নির্যাতন কেন ইমান ঠিক রাই, অজ্ঞানের ইঞ্জেকশন দিলে তাই এমনি অজ্ঞান, তা হাসপাতাল মরি না, সিঙ্গাপুর মরি না, ইন্ডিয়া মরি, আল্লাহ কার তুই ডরাচ্ছা হুজুরি গেরা তোকে ওইসবে কত রকম নেওয়াজ করে, কান্দি দিবেন আর ওনার লোক একটা তলা তলা সমঝোতা করবেন, আল্লাহ আপনারা মনে করা দিয়ে, আল্লাহ অসুবিধা নাই, তোরে তোরে কি জাহান নামে নিয়ম না, 800 কোটি আছে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ফাঁড়া হিডিনের নিয়ম, তুই ডরাচ্ছা, তোরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিব, লিল্লাহি তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার উপায় নাই। এ লূত আলাইহিস সালামের ওয়াইফ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সমকামিতা করছে, আল্লাহ তাআলা সামনে ফোন দিছে, দোস্ত আজ কিন্তু কোম্পানি কিন্তু উল্টা লাইব, শুধু মাগরিবের পর শুধু সোনাগাজীর দিকে দৌড়াইবেন, উনি দৌড়াইবার আগে বোরে ডাক দেয়, হেতি সাগর গিয়ে সবুজ কুকুরনার লগে আতা ছিল সন্ত্রাসীগুলোর লগে, তুমি আসো না, আল্লাহ তো আজকে এই দেশ উল্টাই লেব, ইডেন এই জায়গাটা, ইডেন সাগর ইটালির এই জায়গাটা পৃথিবীর সভ্যভূমি, আই হেতা করে ভালো লাগে,
আল্লাহ জাল্লা শাহানু ফোন দিয়ে কয়, দোস্ত তুমি কারে ডাক দাও? আল্লাহ আমার বউ প্রিন্সেস ডায়না, এত সুন্দর বউ, একসাথে আমরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছি, ক্লাসমেট। কলজেটা হাডি যা করো লাইসামিন আহালিক, সে লাইলিল্লাহ পড়ে না, সে তোমার দলের নয়। আর একবার ডাক দিবে নবতী কাটি গেলাম, শুধু দৌড়াও দৌড়াও। এসকেপাটা ঢুকে দিছে জিব্বিলামিন, এটা নিচে দিয়ে ঢুকে দিছে, শুধু তোমাকে অপেক্ষা, শুধু তোমার পার্টি জিগুন লাইলিল্লাহ পার্টিলে দৌড়াও, পৃথিবী উল্টাই লেবে এই অংশ। নাউজুবিল্লাহ কও। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হেতে বাচ্চিনি আজরিকা সন্ত্রাস, লাইলিল্লাহ হরে না, এই কারণে বাচ্চিনি। এরে তুই গুম যাস কা? বাচ্চিনি মেন দাম কি? লাইলা এ কেন সন্ত্রাস নূহ আলাইহিস সালামের হলা। উনি 950 বছর ওয়াজ করছে। কোম্পানিগঞ্জের এরা মারি বাগাড়ে থুই রেখতো, কোম্পানিগঞ্জ পৌরসভা, বসুরহাট পৌরসভা হলান এসকার টোকাইনারা বস্তার ভিতরে শিখ ভরি দিলে উনি মুসর দিয়ে উঠতো, মুখ খুলি চায় দাহার আঙ্গু জোরে না, আবার গেরাম অনি মারতো, আহারে মার। একদিন ডাইরেক্ট 999 ফোন দিয়ে দিছে, আল্লাহ রব্বিলা তাজারাল আল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ দুনিয়াতে একটা কাফেরের বাড়িঘর রাখিয়েন না। আল্লাহ কথা ঠিক রাইও, কিল্লে কইলা আফসারি ওয়াজ করি হইছে নে, কত কইতের গোস্ত হাতে খায়, আয় খাইছি। 950 বছর ওয়াজ করছি, আল্লাহ কেউ আর কথা শুনে না, আরে মারে। আর দেখলে তারা মুখ ডাকি গেলে চাদুরে, তো হুজুর ইয়ের ওয়াজ করি বেল্লাই। আল্লাহ 40 জন পাইছি 950 বছরে, কত তাইলে ফার্স্ট নাইল ফুল কেবি আইও নি না। আমার চোখের আয়ু চিন্তা শুধু চাইনা করা তানো, তুমি আজ বিলামিন রান্দা ঠেলি নৌকা বানাও, তোমার পার্টির লোকগুলো উঠাইবা, কুত্তা কুত্তরনি বিলাই বিলেনি সিয়ানি যা আছে কোম্পানি গুঞ্জে পৃথিবীর সবটি উঠাও, পুরা পৃথিবী জয় বাংলা করিয়ে এলেন, সব সোজা করিয়ে এলেন। ওই নূহ আলাইহিস সালামের প্লাবনে সব কাফের শেষ, তাইলে অন কাফের অমুসলিম হিন্দু বৌদ্ধ কত হয়েছে, এ মুসলমানে তো ওই সনাতন ধর্ম কয় দে, এ কাবা শরীফে মূর্তি পূজাও চলতো, মোহাব্বত করি করি। এই আবু জাহল ডাকাইতের এত সুন্দর দাঁড়ি, এতে বদর যুদ্ধ যাইবার আগে মুলতাসেম তরি দোয়া করে নবীর বিরুদ্ধে। মুলতাসেম কি ওই হাজারে আসওয়াদ আর স্বর্ণের দরজার মাঝে যে দেড়াপ জায়গা, এইটারে মুলতাসেম কয়। এটার লগে সকল নবী রাসূল কলজিয়া লই আখ লাগাই ভাবে দোয়া করতো। এই ডাকাইতে দোয়া করতে আছে, আল্লাহ মনসুর আহাদাত তাইফাতাইন, আল্লাহ একদিকে আর বাতি যা, আর একদিকে আয়। তো যে দলে আমরা সত্যবাদী আছি, আল্লাহ তা করে বিজয় করো। ফেরেশতারা কয় আমিন। হারিস ইবনে হিশামও ইবলিচ্ছা হারিস ইবনে হিশামের সুরত ধরি তো হাম দি তারা লই গেছে, নবীর বিরুদ্ধে দোয়া করে, সেখানে মূর্তি পূজা চলতো, দাঁড়িয়ে ছিল, এত হাজিরকে খেদমত করতো, ওর কি করতো, হা মেন হচ্ছে ইমান। তা আসেন এ কেন সন্ত্রাস, উনি তো নৌকা বানাইলো, বানাই আঙ্গ মেহরুন্নাসা এই এলাকার দক্ষিণ পাড়ার ইসুফের মা ইমান আনছে। তুমি কয় আল্লাহ নামে, আমি বুড়া মানুষ, তুফানের যে সিগন্যাল দিছেন আন্নে মুসাফুর তো তুফান আইবা, আচ্ছা এত কিছু বুঝি না, টেলিভিশন নাই, ও তুফান আইলে আপনারা কষ্ট করি কত নৌকা তুড়াইয়ে সবাই এলান করে দিছে ফারা বিত্তার নূর, চুলা ফেটে যখন দেখবে যে পানি বাইরেছে মনে করবে পৃথিবী আর নাই। আল্লাহু আকবার এলান। এবার চুলা ফেটে যখন পানি বের হওয়া শুরু হচ্ছে, উনি আস্তে আস্তে কুত্তা কুত্তরনি মোমিন মোমেনা বেগুনের উড়েছে, ওই বুড়ির কথা বলি গেছে, কার মা? ইসুফের মা। কার মা? ইসুফের মার কথা বলি গেছে। ভূতের কি সুন্দর ডাক দেয়, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আল্লাহ কিন্তু ভিডিও ভাইরাল করে দিছে, বুনাইয়া কই ডাক দিতেছে, ও ছোট্ট সোনামণি আদরের কলিজার টুকরা, ওঠো আমাদের সাথে নৌকা। ওলাকা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, আমি পাহাড়ে উড়ে যাই। কোম্পানিগঞ্জ ওসি সাহেব আমার বন্ধু, আপনি উড়েন কেন নৌকা? আল্লাহ লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে 5 আগস্ট সব সোজা হয়ে যাবে, আজ থাকতে থাকতে না মানুষের পৌরসভার কান্নিস বেশি বেশি কত জোগাইছিল টিয়া, তোর এটা দেয়ালিটা 7 টাকার ইয়ে রোডে হচ্ছে কা 80 অফিসে আতা আল্লাহ, এই সিস্টেম আমার লাকসাম শরীফে চলতো। বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখে, আঙ্গরের যে শাস্তি দিছে তারা শুধু শর্মে কইন, 30টা টেলিভিশনের সামনে বলতেছি, কান্দা আইয়ে। পৃথিবীর সকলের বাড়িঘর আছে, আমার বাড়িঘর নাই, আমার 70 লাখ টাকার কিতাবপত্র পর্যন্ত নষ্ট, এতে এটা সাইন দেয় না, কেডার লাখি রাখি ওইসা খাই এলেছি,
এত সাইন দেন অযতু নাই, ও তার বাড়িতে উড়িবার 1 সপ্তাহ আগে কান্দি দিয়েছি, আল্লাহ তার বাড়িতে তোমার খোদার আগুন জ্বালাও। এ লাকসাম একটা বাড়িয়ে পড়া গেছে, মজলুমের বদদোয়া কবুল রে, মজলুমের কান্দাচ্ছা কান্দাচ্ছা জাহাঙ্গীর গিয়া কান্দাচ্ছা, কিন্তু কথা ঠিক না? কত শাস্তি দিছে ফখরুল ভাই, কি কইতাম আর, শাস্তির আর শেষ নাই, ফসমে ফসমে শাস্তি দিছে আঙ্গরে। আল্লাহ এমনি দৌড়ানো, এমনি দৌড়ানো, এগুলা থেকে শেখ, এগুলা ইব্রত। আল্লাহ কয় ভিডিও কল দিয়ে দিছে, তুমি বুনাইয়া কও কারো ছোট্ট সোনামণি তাজগিরের সিগা, তুমি এত বড় কেডার বলা হেতেরে ক বুনাইয়া, আব্বা তো কলিয়া হাড়ি যার, আব্বা তো আঙ্গ এনে সবুজা এত 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনি, এতে বসুরাট চালায়, হুন্ডা দেখছেন নি? হেতেরা আব্বা কয় ছোট্ট সোনামণি 29 বছরের ওলা 4.5 লাখ টাকার হুন্ডা চালিয়ে ফ্যাক খুলি, এটার আওয়াজ কি? কত মানুষ তোরে গজব দেয়, তুই এরা হচ্ছে মা বাপের বাপ সন্তান। আমরা যারা হার্ট দুর্বল, আমরা তো কষ্ট পাই। এরকম সিটিং হুন্ডা চালাই নাম যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে ভাই, কি বিপদে আছি তা করে লই আপনার যাত্রী আছে, এটা কয় না, এনে আমার তো সিটিং হাসা কথা কই এলা, যে তালের বক্তা এ তালের শ্রোতা। এবার পাল্লার হতে না কষেলা আইলিল্লাহ পড়ছে কোনা আল্লাহ হেতে মাফিয়া দলের লাইসে মিনা হালিক নবতী কাটাইলে ফলাও ফলাও। 15 দিনের পর ওই বুড়ির কথা মনে হয়েছে, গনিবাসী সাইডে সিট একটা ড্রিমল্যান্ড ইংল্যান্ড 1 সিট খালি। সবাই ফেনী নদীতে যাত্রী পার করে সুজন প্রেমের ঘাটের মাঝি, কিন্তু ফিঙ্কিরে পার করে না। ওই ও মাঝি ভাই, আমার তো বসুরহাট কলেজে তো ক্লাস শুরু হয়ে গেছে, আমারে পার করেন, কামনারে পরে সব সখীরে পার করিতে নেব আনা হয় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। মা গো এতে কিভাবে যে কয়, এবার আয় কইল দে তোমার বেলা তোমার কানের সোনা নেমু, কোনো অসুবিধা নাই, 832 ভরি আছে ন, তবু আমারে পার করো, আমি তাড়াতাড়ি ক্লাস ধরি। এরপরে মাঝিয়ে কইল দে উমা ইতি তো আতনো সে হানা ভেঙ্কি, হিতি তো স্বর্ণ দিতে চায়, প্রেম করতে তো রাজি না, আমি তোমাকে চাই। তখন এই যাত্রী বলে, ও সুজন মাঝি রে, আমি তো আকাশের ছাদের চেয়ে ঢক, হাত বাড়াইও না আমার থেকে। নূহ আলাইহিস সালাম একে একে সবাইকে উঠাইলো, কুকুর কুকুর নিরে উঠাইলো, সিয়া সিয়ানি বিড়াল বিড়াল নিরে উঠাইলো, শুধুমাত্র আল্লাহর প্রিয় পাত্রী, আল্লাহ জাল্লা শানুর প্রিয় বান্দি ওই বুড়ির কথা ভুলে গেল। 3 মাস 13 দিন পর নৌকা যখন যদি পাহাড়ে থেমে যায়, তামাম পৃথিবী একাকার, রাস্তাঘাট ফুল কালভার্ট, কোনো গাছগাছালি নাই, সব একাকার, প্লেন ডিস্ট্রিক্ট হয়ে গেছে। উনি আইডিয়া করে করে নৌকা থেকে সব প্রাণীকে নামাই দিলেন, মুসলমানদেরকে নামাই দিলেন, আবার তারা আবাদ করতেছে, প্রাণীগুলো সাপ বিচ্ছুগুলো আবার পৃথিবী আবাদ করতেছে। আইডিয়া করে করে মেহেরুন্নেসা এলাকা আসলেন, মেলগড় এলাকা, দক্ষিণ পাড়ার দিকে তাকাইলেন, হায় হায় দেখা যায় যে ওই একটা ছোট্ট কুড়ে ঘর, বুড়িমার গয়ের ঘরের মতো লাগে। ওই কবি জসিমউদ্দিন আমাদের হাসনা আফার আব্বার সে কবিতা আসমানি, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, কোম্পানিগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, চর মেহেরুন্নেসার জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, নোয়াখালীর জন্মিয়া লাল বাইত আছে নেগো গরওয়ালিরা, আল্লাহ জাল্লা শানুর রহমত বরকত আপনাদের উপরে নাজিল। এবড়ো থেবড়ো বুড়ি বেরিয়ে এলেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দেখে অবাক, বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী কি হয়েছে, আমাকে নেওয়ার জন্য এলেন কিনা, নাওতে আমাকে উঠাবেন কিনা? তিনি অজর ধারায় কাঁদছেন।
পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম ফোন দিচ্ছেন আল্লাহকে। তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণ নিজে ইন্টারনেট, ওহী মানে ইন্টারনেট, সরাসরি আল্লাহর সাথে কথা। নবীগণ নিজেরাই আইফোন, নিজেরাই টাওয়ার, ফোন দিয়া দে বারে এলাহি রে কেমনে ঘটাইলারি। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় নুহুরি, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, আমার বান্দিও সিগন্যাল বোঝে না, বুড়ো মানুষ, মূর্খ মানুষ, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। তামাম পৃথিবীর সব ধ্বংস করেছি, বুড়ির বাড়ি ঘর জানমাল আমি আরশ আজিম থেকে রহমতে ফেরেশতা পাঠাইয়ে তাকে সেভ করেছি। তেমনি করে যদি প্রচন্ড ভূমিকম্প হয়, তেমনি করে যদি পরমাণু হামলা হয়, সব মুমিন একসাথে ধ্বংস হবে না। অল্প কিছু মুমিন দুনিয়াতে বেঁচে থাকবে, কলমাগো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি, তাদের ভেতর থেকে মাহদী আলাইহিস সালাম এসে তামাম পৃথিবী আবার ইসলামের আলোকে রঙে রঙিন করে দিবে। সবচেয়ে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহর কিসের? এ লা ইলাহা ইল্লাল্লাহকে ফারা দাও। এ লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিক রাখবে। আমরা এতগুলো কাজ করতেছি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওযু ভঙ্গের কারণ কয়টা সংক্ষেপে বলে দিয়া? হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। কয়টা? 19টা। এর ঈমান ভঙ্গের তো কারণ আছে, শিখলি না? যারা কইতে পারবেন নি জান্নাতে তো যাইবেন গা, ঈমান ভঙ্গের কারণ তো শিখলেন না। ঈমান ভঙ্গের কারণ 10টা। কয়টা? ওই আমার খুতবাতে পাইয়ে যাবেন। 1 নম্বর আলোচনা 42টা পৃষ্ঠা লিখছি। ইমাম সাহেব 42 পৃষ্ঠা খাইতে পারেন, 11টা আমল করতে পারেন, আপনার ঈমান তরু তাজা হবে, মোটা তাজা হবে। সুবহানাল্লাহ বলে। ফখরুল ভাই ঢাকা থেকে আসবার সময় ভাবিলে একটা কাঁঠালের গাছ আনছে, তা ভাবিরে কইছে এটা রুচি, কিন্তু 50 টাকা দিয়ে গাছিটা আনছি বসিরহাট থেকে। যদি ভাই আরো 30 টাকা দিদারে বেড়া দিত, ভাবিরে কইতো তোমার কবুতরের 20টা গুলো এটাতে দিও, তারপরে যে আইডা হানিগুলো আছে এগুলা দিও, এগুলা দিলে গাছটা ভাইয়ের থেকে টাকা তো আইলে 2 বছর হর গাছটা দিয়ে বাইরে আই লাভ ইউ দে ভাইয়া এলেন বুঝি। আরো 1 বছর পরে আইলে 3 বছর পরে গাছটা ফল টল লেখো ভাইয়া ভাবিকা আই লাভ ইউ দিয়ে আমরা 10টা কাঁঠাল ধরেছি, কিন্তু গাছটা রুই আর খবর হলো না আসেনি। হেদায়তুল্লাহ গো ছাগলে আই খাইছে আসিটারে। ইমানের 11টা মেডিসিন আছে, এই 11টা মেডিসিন দিয়ে আপনার ইমানের সবসময় এটারে জীবাণুমুক্ত করে রাখতে হয়। এই কথাগুলা সব কিছু বলতে পারলে না আলোচনাটা থ্রো করতে পারতাম ঠিকভাবে, কথা ঠিক নেই। এখন ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 1 মিনিট সময় আমি নষ্ট করি। এই 1 মিনিটে তোরা এই ও ব্যাগগুলো আছে যাসারে যা দিতে চাস 10 টাকার নিচে দিচ্ছে, 100, 500, 1000, তারা লাখ লাখ টাকা খরচ করছে। আল্লাহ পর্দার আলের আমার আম্মাজিরা 2টা প্যান্ডেলে আছে, আপনারা দেন, এই ব্যাগে দেন, সারিবদ্ধ ভাবে আসতে 1 মিনিট সময়, 1 মিনিটে কালেকশনে যাব। আর এই ফাঁকে আমার ফখরুল ভাইরে কিছু করবার সুযোগ দেন না ভাই, ব্যস্ত মানুষ দেন। আর ভাইয়ে আয় ঘোষণা দিয়ে দিছি, আমার ভাইয়ে শুভেচ্ছা বিনিময় করবেন, ভালো মানুষ আসছেন আমার ভাই, আপনারা কষ্ট দিতে ইয়ে লাগে বই কন, আপনার যেমনি কমফোর্টেবল হয় আপনি এভাবে বলেন যে তোরা ইহাকে দে, কেউ খালি হাতে যাস না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আরাবিয়া নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কয়টা? মা বোনেরা আশা করি শুনবেন। অল্প সময়ে আমি আপনাদেরকে সুন্দর করে অল্প একটু ধারণা দিব। 1 নম্বর কারণ হচ্ছে কুফর, 2 নম্বর হচ্ছে শিরক। একটা জিনিস যদি বিস্তারিত বলতে পারতাম, শিরক মানে কি? অংশী স্থাপন করা যাবে না। উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, আইনদাতা, বিধানদাতা, ইবাদত, বন্দিগি, রিজিক দাতা হিসাবে যত ক্ষমতা আছে সর্বময় ক্ষমতা মহান আল্লাহকে মেনে নিতে হবে, বুঝছেন নি? এটা হচ্ছে, এটাতে কোনো কিছুর অংশ স্থাপন করা যাবে না। 3 নিফাক। নিফাক মুনাফিকির কথাটা তো অনেক সময় লাগে বলতে হয়। আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5 কাফির ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা।
আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন, তার জীবনী হচ্ছে মডেল। আপনি জীবন যা করবেন, আপনি শিল্পপতি হবেন, ব্যবসায়ী হবেন, রাজনীতিবিদ হবেন, মসজিদের ইমাম হবেন, কৃষিবিদ হবেন, যাই হন, আপনার মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ৭, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। ৮, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। ৯, মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। ১০, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। অনেক সময় অনেক সাধু দেখি আমরা, লাল সালু, এই ফরা, হাতে লাঠি, তারপরে হাতে বালা থাকে। আপনি মনে করেন যে বহুত কিছু, হয়তো নামাজ পড়ে না, হয়তো নামাজ লাগে না, সে শরীয়তের ঊর্ধ্বে। অনেকে আবার ল্যাংটা থাকে, ল্যাংটা বাবা। তা আপনি যদি মনে করেন উনি শরীয়তের ঊর্ধ্বে, আপনার ইমান ভেঙে যাবে, ইমান হারা। ইমান আনতে ৩০-৩৫ সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান ভাঙতে কতক্ষণ সময়? ১ সেকেন্ডের কম সময় লাগে। কিভাবে? যদি আপনাকে কেউ বলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ। ইমান কি? এই কঠিন এই জিনিসগুলো আপনাকে আরো বিস্তারিত একটু জানতে হবে। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীর সাথে আপনি যতই প্রেম করেন, ভালোবাসা করেন, আম্মাজিরা সংসার, ছেলেপেলের জন্য, স্বামীর জন্য জীবন দিয়ে আল্লাহ, কেউ আপনার আপন নয়। আপনার আপন হচ্ছে আল্লাহ জাল্লা শাআনু, আর আপনার আপন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই দেখেন, এই কোরআনটা খুলতেছি, একটা ম্যাজিক দেখেন। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরে একটা দোয়া লেখা আছে ভাই। দোয়াটা কি? পরের লাইন, আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কাবরি। এই দেখেন, আল্লাহুম্মা রহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ, কবরে আমার কোরআনকে আমার বন্ধু বানাইয়েন। আপনি যেদিন মারা যাবেন আম্মা, আপনি যেদিন মারা যাবেন প্রিয় ভাই, এখানে আপনাকে চর পার্বতীপুরে কবরস্থ করবে। কবর দিয়ে সবাই চলে আসবে, দুইজন ফেরেশতা কবরে ঢুকবে। ফাতানে মালাকানে ফাইজলে সানেহি। দুইজন ফেরেশতা এসেই মধুরে বাড়াই লাভ গীতা। আরে মধু হাতিয়া দেয়, বিয়া হাতিয়া দেন, বিয়া করান। কি খুশি রে, বিয়ার বিড়ি ওইটা দি যে হেদানি শুনতেছি মহিলার গো, ঠিক নি রে? এখন আয়, এই মূল কথা হইলো, দুইজন ফেরেশতা এসে আপনাকে রূহ ফেরত দিয়ে আবার আপনার কবর আপনারা বসাইব। চোখ খুলি দেখবেন যে অন্ধকার কবর, অন্ধকার কবর। 12-14 জন ফেরেশতা, ক্যাডার অস্ত্র, হকি স্টিক, রামদা দাঁড়াইতেছে দেখার। মুদ্দারে আতঙ্ক থাকতেছে মুদ্দার, আর মনে মনে একজন গডফাদারের চিন্তা করতেছে, আল্লাহ যদি একজন শক্তিশালী গডফাদার পাইতাম, এর করে দৌড়াইতো। এই আতঙ্ক অবস্থা আপনার মাথার দিক থেকে মহাগ্রন্থ আল কোরআন আসবে গডফাদারের শুরুতে আসে। তা করে কেবল তোরা আমার নেবের কবর, তোরা কারারে? আমরা ক্যাডা। এরা অস্ত্র ঠেকায়, ওনারে তুই কে? তখন কোরআন এভাবে কইব, আমি হচ্ছি গডফাদার। তুই একজন গডফাদার, আমরা এতগুলো ক্যাডা। তুই গডফাদার মানে? আমি মহাগ্রন্থ আল কোরআন, আবু হানিফ ভাইয়ের বন্ধু, আফসারি ভাইয়ের বন্ধু। কেমন? আমি তাদের বন্ধু। ও কিভাবে? এই যে কোরআনের পরে যে সে তেলাওয়াত করে পড়তো, আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কবরি, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে আমার বন্ধু বানায়েন। ও প্রিয় মা বোনেরা, পর্দার আলের, আপনার বন্ধু হবে মহাগ্রন্থ আল কোরআন। কোন বন্ধু আপনার এই পৃথিবীর কোন বন্ধু কবরে থাকবে না, ছেলে বলেন মেয়ে বলেন। এরপরে দোয়াটা কি? আল্লাহুম্মা রহামনি বিল কোরআনিল ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা। আল্লাহ কোরআনকে আমার ইমাম বানাইয়েন, লিডার বানাইয়েন, বস বানাইয়েন। নূরানে, কোরআনের বরকতে আমার কবরে আলো দেখাইয়েন, হাসর মাঠে আলো দিয়েন, অন্ধকার ব্রিজ পার হওয়ার সময় আপনি এটার বরকতে আমাকে আলো দিয়েন। ওয়া হুদান, এই কোরআনের মাধ্যমে আপনি আমাকে পথ দেখাইবেন। তারপর ওয়া রাহমা, কোরআনের বরকতে আপনি আমাকে রহমত দিয়েন।
শেষ দোয়াটা এখানে ওয়াজআল হুলি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহ, এই মহাগ্রন্থ আল কোরআনকে আপনি পরকালের ট্রাইব্যুনাল আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে। ছেলে মেয়ে কেউ আপনার সাক্ষী দিত না, তাগরে ঘুষ খাই সুদ খাই 2 নম্বরই করি যতই ফালতেছেন, কেউ আপনার পক্ষে সাক্ষী দিবে না। আপনার সামরাটা পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি শাশিরে লইছেন হুন্ডাতে, স্বাস্থ্যবানের লইছেন ফিঙ্কুরে, কলেজও দিয়ে আইছেন, এতে ডিগ্রিতে হরে, এই নিচে নিচে হুন্ডা হিতি বইছে উর্ফে ব্যারেক দিলে হিতি ফল ফাঁকড়া লইবে লই আপনি বই টইলে উড়ে আপনি এই চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। ওয়াকালুল জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এটা চামড়া স্বাস্থ্যবান তোর কাছে লাগছে, তোরটাই তো ভালো লাগছে, তুই কে আমার বিরুদ্ধে সাক্ষী দিস? তখন চামড়া বলবে কালু আনতাকান আল্লাহুল্লাজি আনতাকা কুল্লা শাইইন। সে মহান রব যিনি সবকিছুকে কথা বলার শক্তি দিছে, এই মোবাইলের মতো জড় পদার্থের কথা বলার শক্তি দিছে, তিনি আজকে আমি চামড়াকে কথা বলার সুযোগ দিয়েছে। ওয়াকান আল্লাহু আলা ওয়া হুয়া খালাকাকুম আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। তিনি তোমাদের সে আল্লাহ যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছেন, তার কাছে যেতে হবে। চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ট্রাইব্যুনালে মুখ বন্ধ করে দিও আল্লাহ, মুখের কোনো কথা নাই, চামড়ায় কইয়া লাগবে। আপনার বলতে কেউ নাই, আপনার কেউ আপনার নাই। আপনার প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন। এই বন্ধুরে ভালোবাসবেন নি? আম্মা, আপনারা 7-8 লাখ মানুষ আছেন কোম্পানিগঞ্জে, 7 জন মানুষ আছেন আজকে 1 মিনিট কোরআন শরীফ পড়ছেন। সূরা ফাতিহা 7টা আয়াত। প্রিয় আম্মা, একটা আয়াত 1 মাস লাগাই পড়েন। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, এগুলা কিনে প্রতিদিন 1 মিনিট পড়েন। ও যুবক, 16-12-13 ঘন্টা মোবাইলটা দেখো। পৃথিবীতে নেট থাকবে না অল্প সময়। আর বিশ্বযুদ্ধ সমাগত, তোমার দরজায় এসে গেছে ভূমিকম্প আর বিশ্বযুদ্ধ। পৃথিবী 500 বছরের জন্য লকডাউন করে রাখবে। তুমি তোমার প্রিয় বন্ধুকে একটু ধরো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা 1 মাস পড়ো। আলহামদু কেন হইল? রব কেন? সুবহান রাব্বিল আলা সেজদা দিয়ে যে আল্লাহরে বলতেছো সুবহান রাব্বিল আলা। আল্লাহ বলেন তুমি আমার সুবহান বললা। আল্লাহ আপনি তো ফুত পবিত্র মহিয়ান গরিয়া, সব প্রশংসা তো আপনার। রব তো আল্লাহকে তুমি রব কইছো কেন? মহিলারে প্রশ্ন করতে সেজদা অবস্থায়, রব্বি, আমার রব। হ্যাঁ আল্লাহ আপনিই তো আমার রব। সূর্য থেকে আপনি আমার অক্সিজেন আনতেছেন, 5 কোটি ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেন জ্বালাইয়া চর পার্বতীপুরে গাছে লোড করতেছেন আপনি 26-27 ডিগ্রি। 1 সেকেন্ড সূর্য জ্বালাইতে আল্লাহ আপনার খরচ হচ্ছে 40,000 টন লাকড়ি। তাও আপনি আমার বুকে সরাসরি অক্সিজেন দিচ্ছেন না, বামলিন্দ ডাইনলিন্দ দিয়ে আপনি 700 কোটি ছিদ্র দিয়ে এই অক্সিজেন যায় লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকাতে 70 মাইল স্পিরিটে পাম্পিং করে। তখন তুই বসুরহাটে কাবাব রেস্ট হাউসে ফিঙ্কিরি লই বইবে খাস, এদিকে ভাইয়া আপনাকে না অনেক ভালো লাগে। আপনি 80 মাইল স্পিডে যখন উন্ডাটা চালান, আপনার পেছনের বাবরি চুলগুলো আমাকে এইভাবে ডাক দেয়, এসো না চড়ে পাখি পিঙ্কু, হারিয়ে যায় আর কতকাল পতপানে চেয়ে থাকবো, চলুক বিয়ে। যদি এই যে লাল লাল ঠোঁটে তো লোক কথা কও, প্রায় খায় চিকেন ফ্রাই, কথা কও যদি জোরে কও, যদি অক্সিজেন বন্ধ হয় কি তুই মুহূর্তে তোগো ফিঙ্কি। এবার ফিন্টুয়ে ফোন দিব আতিক ভাইরে, আতিক ভাইও শখ করি প্রেম না করছিলাম ভাইও। আরে কি হয়েছে? আপনার ছোট ভাইয়ের বউ অনতিরে বিয়া করিল ফিঙ্কি, এন্তেকাল ফরমাইছি। এই যে হেরে সূর্যের দেশ থেকে অক্সিজেনের লাড়া। আল্লাহ আপনি আমার রব, কবর হাসর মিজান ফুলসিরাতে আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহ এরপরে বলে তুমি আমার আলা কেন বলছ? আল্লাহ আপনি তো বড় সুমহান, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের 53টা ফোলা মাইয়া ইলেকট্রন সিটি নক্ষত্র 2 কোটি গুণ বড় সূর্য থেকে। আল্লাহ তার চেয়ে বড় মিল্কি ওয়ের জগৎ,
অনেকগুলো গ্রহ নক্ষত্র নিয়ে সেই জগৎ আরো দূরে আরো বড়, তার চেয়ে হাজার হাজার গ্রহ নক্ষত্র নিয়ে গঠিত ক্লাস্টারের জগৎ, ওই দেশের পরে সুপার ক্লাস্টার, এই জগৎ পেরিয়ে ট্রিপল ক্লাস্টার জগৎ। এই জগৎগুলাতে এইভাবে গ্রহ নক্ষত্রগুলো আছে। বিজ্ঞানীরা বলেন, জ্যোতির্বিজ্ঞানীরা, আমরা 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। আল্লাহ এর উপরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে জগৎ মহাজগৎ গুলা আছে। এইভাবে 7টা আসমান ফেরিয়ে আল্লাহ, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, তার চেয়ে বড় আল্লাহ আপনার মালায়াল আর 5টা রাষ্ট্র, আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থায় মহিলাকে, ওই যারা সেজদা দিছে, নামাজ পড়ছে, এই মুসল্লিকে মুসিয়া কয়, এই মাথা দিয়ে আমি আল্লাহরে এত বড় জ্ঞান করছস, কথা দিলাম আমি আল্লাহ তোমাদের এই মাথাকে জাহান্নামে নেব না। আমরা তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালি পড়িয়ে বুঝি না, তো বুঝার জন্য হচ্ছে কোরআন স্টাডি করা দরকার। 12 মাসে 12টা আয়াত শেখেন, ছোট ছোট ফিল, সূরা নাস, ফালাক, এগুলো এবারে রমজানে আম্মা 1 মিনিট পড়েন। ও কলিজার টুকরা যুবকেরা, 12-13 ঘন্টা মোবাইলটা দেখো, মোবাইল দেখো, দুঃখ নাই, এই মহাগ্রন্থ আল কোরআনে আইফোনটাও একটু দেখিও, কত সুন্দর তোমার এখানে ভিডিও দেখাচ্ছে, রিলস ভিডিও। আল্লাহ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। কে বলেন? বান্দা, তোর আব্বারে এই জান্নাতে আদমের বিয়ে পড়াইছি, আর সর পার্বতী বলে তোর চেয়ারম্যান সাহেব বিয়ে পড়াইছে, আর জান্নাতের বিয়েটা আমি পড়াবো। সূরা আর রহমানে আল্লাহ বলছেন, লামিয়াতমি সুন্নাইসু কাবলাকুম ওয়ালা জান্নান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবা। আমি এমন হুর তোমাকে বিয়ে করাবো, 12,500 মহিলা, যেগুলা কি ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। জিনেও ধরনো জুয়েলে বিয়ে করবো সাফরাশিরাট লগে দি সাগর খোকন হেতু আবু লকি গুণের লই গেছে আঙো জুইল্লা হেতে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে। ফিঙ্কিতে ফিঙ্কি, নামও ফিঙ্কি, শরীরও ফিঙ্কি, ঈষৎ লাল কালারিতি, এত ডক। তো এত 18 জন বন্ধু লেগেছে পাত্রী দেখা অনুষ্ঠানে বসুরাট বিউটি পার্লার, এতে রানীর মতো সাজাইছে। তো সাগরকে করছে কি, জুইল্লা সাইবা লাগে হেন যাইয়ে এতে গাল ধরি ক নাওয়াজুবিল্লা, ক ভাবি আপনার গাল তো অনেক শক্ত, আমাদের জুয়েল ভাই না, তার গাল অনেক নরম, অনেক থাপড়াইছি ভাইকে, আপনাকে আল্লাহ বাসাক, আপনার গালটা শক্ত, দারুণ একটা বাইয়া পাবেন। জুইল্লা বিয়ে করবার আগে সাগরকে টাচ করে গেলেছে। আল্লাহ কয়, আমি তোমাকে জান্নাতে এমন মহিলা বিয়ে করাবো, মানুষ তো দূরের কথা, জিনও তাদেরকে স্পর্শ করে নাই। তুমি এই ভিডিও গুলা কোনোদিন চাইলা না। জীবন্ত ভিডিও মহাগ্রন্থ আল কোরআনে দেখা যায়। আম্মাজিরা একটু কোরআনটা পড়েন, ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন, মা বোনেরা, প্রিয় বান্ধবীরা, আমার ভাইয়েরা, 1টা মিনিট সময় চাচ্ছি তোমাদের কাছে, এই বন্ধুকে তোমরা ভুলিও না। বলবানি? এটা হচ্ছে তোমার বন্ধু। কবর, হাসর, মিজান, ফুলছে না। যেদিন আদম সফিউল্লাহ চলে আসছেন কানতে কানতে, আল্লাহকে চিন্তা করিও না, ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ আসবে, ওহির মেসেজ। কোরআনেরে আমি রশি বাঁধি ফালামু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি রশি নিক্ষেপ করব কোম্পানিগঞ্জে। আমার এই কোরআনের রশি যারা ধরবে শক্ত করি, আমি তাদেরকে জান্নাতে কেরান রাখছি, ঘুরে ঘুরে তা করে কোরআনের দিয়ে ধরি, তা করে জান্নাতে পৌঁছাই দিব। আপনি কোরআন ধরলেন না, রিফনে টিয়া মাস্য খাই ভোট মারি দিছে। আমরা সর পার্বতী ইউনিয়নে কোনোদিন গেছিনি 10 টিয়া, আল্লাহ জুইল্লা রে ক তুই খাইলে 1000 টাকা খা কই দিয়ে দেবো, আল্লাহর হস্তে ভোট হোক, টিয়া খাই পেলে আল্লাহর হস্তে ভোট দেয়। এরকম রিফিন্ডা আসেনি? এক প্রার্থী পাইছে 1,90,000, রিফিন্ডা জিয়ানো টিয়া খাই ভোট মারি দিছে, হিজ্ঞা পাইছে 1,90,000 এক ভোট। ফাঁস করবো কে? ওই এক ভোটলা। এক দলে হয়েছে 150 সিট, রিফিন্ডার ভোটিজ্ঞার এমন ভাগ্য, হেতের ভোটিজ্ঞার এমপি হে দলে পাই গেছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151। যদি এখন কোরআনের পক্ষের লোক হইয়া যায়, এই রিফিন্ডার ভোটের কারণে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে উঠে গেছে। 500 জন এমপির সামনে হিন্দু বৌদ্ধ
খ্রিস্টানদের কাছে কোরআন থাকবে তখন, কারণ ম্যানুয়াল তো কোরআন, ওই যে মন্ত্রণালয়গুলো কোরআন থেকে। তখন এমপি সাহেব নির্বাচনী এলাকা 5 কোম্পানিগঞ্জ আর 272 সংসদীয় আসন, তিনি মহান সংসদে দাঁড়ায় বলবে, স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে ধন্যবাদ, আমার সহকর্মী মহিলা ম্যাডাম যারা এমপি আছেন আপনাদেরকে আই লাভ ইউ। আমার নির্বাচনী আসন নোয়াখালী কোম্পানিগঞ্জ 5 সংসদীয় এলাকার সকল ভোটার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাই, আপনাদের কারণে আমি সংসদে এসেছি, কথা বলার সুযোগ পেয়েছি। স্পিকার আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি। স্পিকার যেহেতু আমার আল্লাহ 82টা আয়াতে নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে তিনি নামাজের কথা বলেছেন, যেহেতু আমাদের এই ভূখণ্ডে 93% মুসলমান স্পিকার, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি, আজানের ধ্বনি পুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবে বিলটি অ্যাক্ট হিসেবে পাস করা হোক। আল্লাহু আকবার। রিফিনার 1 ভোটের কারণে 20 কোটি মানুষ নামাজ পড়বে ইচ্ছা অনিচ্ছা, পড়ার পর সোয়াব হইবই রিফিনার অ্যাকাউন্টে। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুন, কোন ব্যক্তি যদি ভালো সুপারিশ করে, ভালো কাজের সমর্থন দেয়, টিক চিহ্ন দেয়, সিল মারে, তাহলে এই লোকটা নির্বাচিত হয়ে যতগুলো ভালো কাজ করবে, তাহলে ভালো কাজের সওয়াবগুলো তার অ্যাকাউন্টে যোগ হবে। ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, যে ব্যক্তি কোনো খারাপ কাজে সমর্থন দিবে, খারাপের ভোট দিব, খারাপ লোকের চাঁদাবাজেরে, তাহলে সে যতগুলো অন্যায় করবে, জেনাকারের ভোট দিব, হাতে এমপি হয়ে যাবে কই থাইল্যান্ডে, ঘটনা ঘটাইব বেগম পাড়ায়, সে আসর মাঠে তার অ্যাকাউন্টে খারাপ বদামল গুলা পেয়ে যাবে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আমি আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক ব্যাপারে ক্ষমতাশালী। আমনে জীবনে চাঁদা খান্ন, কিন্তু আপনি চাঁদাবাজের সমর্থন করার কারণে টিয়া আসো খাই, হাসর মাঠে দেখবেন আপনার অ্যাকাউন্টে শুধু গদা দিয়ে ফিসেতে সিএনজি স্টানে টিয়া, কি রে এত টিয়া গুণ আগে টিয়া খাইছি না আমি, কি ফাতায়া সমুদ্র সৈকত থাইল্যান্ড কি জিনা করছি না, 100টা মাইয়ার জিনা কার অ্যাকাউন্টে, ফেরেশতারা কইব তুমি মারি দিছো, দে ভোটের আয়াত দেও না, সূরা নিসার যে 85 নম্বর আয়াত। বন্ধুরে ভোট দেন, বন্ধুরে ডরাইতেছে, বন্ধুরে মারে না। জিনার আইনটা কি হইব, বাইতুল মোকাররমে একজনের ফাতরে উড়ে দিব, আফসারি যদি জেনা করে প্রমাণিত হয়। আতিক ভাই সহ একই মিলি এই বাইতুল মোকাররমে জুমার পরে শাস্তি দিব, ফাতর মেলাইব। আমি কান্দি উডি কইও, আতিক ভাই ও আরে মারিয়েন না, আরো তো কত ভাত খাওয়াইছেন, হাদিয়ে দিছেন, মহিলা প্যান্ডেল থেকে মহিলারাও ফাতর মেলাইব পর্দার সহিত, মার তারে। আমি কান্দি উঠলে যদি তারা মায়া দেখা ইমান চলে যাব। ওয়ালা আফাতাফি কুলুবিকুম, তারে ইসলামী আইন দণ্ডবিধিতে কার্যকরের সময় চাইও মায়া দেখাইও না। একজনের জিনার শাস্তি দিলে পুরা বাংলাদেশের জিনার কথা মনে হইলে, জিনা তো দূরের কথা, কয়েক গ্লাস পানি খাইব, আল্লাহ হাতের উড়া লাগবে। শুধু অজ্ঞারে হাত কাটবো, গোগারে এই হাত কাটার পর অফিসারে আর ভাইয়ে বসুরাট অফিসে যাইবার সময় ভাবি চুমা খাইব, ও আল্লাহ তো এই হাত দিয়ে কত মজা দিছ, এই হুদা মিশা গুণস্টুস লইও না, আতান কাটিয়ে লাইব। ইসলাম চাইতেছে আমাদের উপকার, আল্লাহ আমাদের তো উপকার, তিনি জানেন কেমনে মানুষকে বাঁচানো যায়। আমরা অনিচ্ছা সত্ত্বে 99 কোরআনের আইন মানতেছি, আমরা জানতেছি না। ব্রিটিশ লটা কোরআন থেকে, শুধু একটু সিস্টেমটা চেঞ্জ তাদের। সারা পৃথিবীতে তো খুন কা বদলা খুনের দণ্ডবিধি খুন, কিন্তু আমাদের দেশে আইন করে রেখেছে রাষ্ট্রপতি নিহত ব্যক্তি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ সাল্লাহ শানের কথা হলো, যারা যে খুন করছে অভিভাবকেরা মাফ করবো, আমি এ দায়িত্ব নিনরে, আমি তোদের আল্লাহ, আমি পারতাম না, আমি তো সবে পারি। যদি নিহত ব্যক্তির অভিভাবক মাফ করি দেয়, বা তারা যদি কিছু ক্ষতিপূরণ 10 কোটি 100 কোটি টাকা নিয়ে মাফ করি দেয়, সেটা তাদের ব্যাপার, আমি সেটা করব না। আর নাফসু বিন নাফসে ওয়াল আইনু বিল আইনে, আগদাস হইল কিতা রাষ্ট্রপতি ক্ষমতা, হেমিয়া মাফ করব, হেমিয়া কে আমার শুধু, কিন্তু ফাঁসিটা হয় এই যে মাফ করে, এখানে গুনাহটা হয়ে যায়। বিয়ে করিও মাই আমার বতু বলে পারমিশন নয়, মা বোনেরা তো আরো লক্ষ লক্ষ গালিগাল আছে দিনের ভিডিওর কারণে, ঠিক কিনা? এটা তো বহু বিবাহ করলে তো মা বোনের লাভ,
মহারানা গুলা ঠিকভাবে তারা পাইব। মা বোনে যদি হাজবেন্ডকে ভালো না লাগে, ধরো তোমার আমি মহারানা দিলাম, তুমি আমারে মুক্ত করো, সুন্দর সিস্টেম। কিন্তু এটার দ্বারা বেড়ারা কি এনে বইছিল গোপনে বিয়ে করি গেলা, ওই হেতিয়ে যেতি মাতারি হেতি কো আমি ভাইরাল করে দিও। এটা কই কইতে সান্দা খাই গেলা 3-4 কোটি টিয়া, ওরে কথা কয় না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনটা যদি করতেছে না, অনুমতি কেন নিব? তাহলে বেটারা 4টা বিয়ে করলে 4 জনে যে 440 লাখ টাকা মহারানা পাইতো, 4গা মহিলা সুখ শান্তি পাইতো। আগম আবৈন তো পর্দার আলের গুণ কয় আল্লাহ আফসারিরে অ্যাক্সিডেন্ট করি মারক তে গারা মাইছে কোবা কবি করিবার লাগে। এই বাইর নাম কিটা? জসিম। আরে জসিম নামটা বেশি কই। আগে জসিম প্রিন্সের মতো যখন জান্নাতে মত দিব, আরো 3 গাত আল্লাহ মামলা করব। আল্লাহরে কইবা আল্লাহ জসিম ভাইরে কানা করা। ও কি হয়েছে? আল্লাহ ওনার ওয়াইফের হলে উনি হজে গেছে, উমরা করছে, কত সুন্দর শরীর। আপনি তো আঙ্গর 3গা মহিলার রিজিক এর ভিতরে রাখছিলেন। কখন রাখছি তখন কি তো হয়েছে? ক রব্বুল আলামিন, এই জসিম ভাই যদি আঙ্গরে বিয়ে করতো, আমরা ফতিতালয় যাইতাম না, গার্মেন্টসে যাইতাম না, উমরাত যাইতাম। বড় ভাবি যেহেতু হেমিয়ারে 4গা ফলা মাইয়া দিছে, আরও তো দিতে আইতাম, আরো 3-4 12 গা। উনি আঙ্গরে বিয়ে করলো না গা, আমরা খারাপ লাইনে চলে গেছি। তখন আল্লাহ জিজ্ঞেস করবো জসিমের কি রে মনু? আল্লাহ বড় বউ ডরে, তখন মারি খেব কি? বড় বউ না জসিমে? ওর কথা কয় না। কারণ যদি এক পুরুষ একজন মহিলাকে রাখতো, তাহলে কানাডাতে 4 জন মহিলার এগেনিস্টে একজন পুরুষ শুক্রাণু কনসেপ্ট করে, তাহলে আমার এই বোনগুলো পতিতা সম্পদ হইব। আল্লাহ এটা কেন করছে? আমাদের মা বোনেরা তো এটা কইলে মানে যেন একটা যুদ্ধ। এই জন্য বাঙালিকে গরু হিলাইয়া হলান হয় হিংসা। যত স্কলার নবী রাসূল ওলি আবদাল একাধিক বিয়ে করছে, তারা বান্ধবীর মতো চলছে। তাদের ছেলে মেয়েরা পৃথিবী দখল করছে, পৃথিবীতে আলো ছড়াইছে। আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দেখ। এদের না এক রকমে বিয়ে করছে ঢাকা আপনার দলের, তো কইলো তো আফসারি ভাই হন ছোট ভাবি তো কয় আপনার বড় ভাবির তালাক দিয়ে লাইবার লাই। এই নবীজি কেছে আন সাওবানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, এটা বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাসআলিল মারাতু তালাকা উক্তিহা লিতাস্তাফরিগা সাহফাতাহা ওয়াল তানকিহ ফাইনাল্লাহা মা কুদ্দিরা লাহা। তো কোন মহিলা যাতে তার বোনের তালাক কামনা না করে। সাহফাতাহা মানে তালাকের জন্য চাই স্বামীরে হুরা লই যাবে কই, কারণ তার জন্য বীর্যজিটা বাজেট করা। কুদ্দিরা লাহা, তার জন্য আল্লাহ স্বামীর নিয়ামত যা রাখছে আনন্দ সেটাই পাইবে, বেশি হইতো না। এই জন্য আঙ্গ দেশে বহু বিয়ে করলেও বিপদ। নিত্য খোদার গজব দোনোভাবে মিলিতে হই, শুধু হাতে জিয়া না যায় হাতে গজব দেয়, স্বামীকে তাড়াতাড়ি মরি যায়। ওরে কথা কয় না। স্বামীদের কি সম্পদ, শুধু বিধবা আম্মা যে সাক্ষাৎকার নিলে বুঝবেন। এই আঙ্গ মা বোনেরা এই জন্য রোগ শোকে বেশি কষ্ট থাকে। আর পুরুষও শেষ বিয়ে করি বড় বড় খোঁজ খবর না, হাতের উপরও আল্লাহর গজবে আল্লাহ পড়ে। নবীজি বলছেন যা ইয়াউমাল কিয়ামাত ওয়া শাক্কুহু সাকিত, কোন পুরুষ যদি একাধিক বিয়ে করি তো সমতা বন্টন না করে, সে হাসর মাঠে আইবে প্রতিবন্ধী হিসাবে। এতের একদিক দিয়ে কান্দিয়ান ঝুলেন না ঠ্যাঙ্গিটা চেঁচা, তারপরে একশিরেরও গিল্লানি বুঝতি, এতে একদিকে বড় এতে কাটতে কাটতে আরে হাসর মাঠে ব্যাগে কবি বিজ্ঞা কেউ কবি বিজ্ঞা হই ওই অমক এতে তুই বিয়ে করছে যে ছোট বড় বউগার আর খবর লয় না সর পার্বতীপুরের। এই জন্য আল্লাহ তারে প্রতিবন্ধী করে উঠেছে। আপনারা পুরুষেরা সমতা বন্টন করবেন। প্রিয় বোনেরা, পৃথিবীতে আপনারা ক্ষণস্থায়ী। আমরা এটা কেন প্রমোট করি? জেনামুক্ত সমাজ যাতে গড়ে। পুরুষেরা কোনো একজন দিয়ে খুশি ন, এখন তলে তলে বিভিন্ন ঘটনা ঘটা লাগব। এর করে জাহান নামের আযাব থেকে বাঁচান, আপনিও বাঁচেন। যদিও আপনি চাচ্ছেন যে আপনার প্রিয়তম প্রাণ সখা প্রেমিকটা যাতে ভাগ না হয়, এটা চাওয়াই আপনাদের স্বভাব। পুরুষের স্বভাব হলেও এতে একাধিক বিয়ে করা, এটার ভিতরে সমন্বয় করবেন, সমাজে যাতে জানাবে বিচার না হয়। নবীদের প্রশ্ন করলো আইয়ুন নিসা খায়ের, নবী কোম্পানিগঞ্জে বসুরহাটের চর পার্বতী পুরের কোন মহিলাটা সেরা? ও তাসুররু হই যায় না যারা, যে মহিলাটার দিকে তাকাইলে তার স্বামী খুশিতে ভাগ ভাগ হয়ে যায়, প্রাণ প্রেম উপচে পড়ে ওয়াইফের দিকে চাইলে, এই মহিলাটাই হচ্ছে বিশ্বের সেরা মহিলা। আমরা মহিলাগুলা পুরুষের লগে সুন্দর করে কথা কয় না। হানিফ ভাই কয়নি? ভাবি এনে দেখলে যে নীতির কুত্তা সোয়া তিনকে কামড় দিছে, এরে বাজার কিতা লাগবে কিতা লাগবে তুই যাও না, আল্লাহ কইতে রীতি আধা গলে যায়। দেখতে আমার ইঞ্জিনিয়ার সাহেব বাস্তব দোনো ভাই ইন্দোনেশিয়া যাই বয়স হনো ঠিক আছে, দোনো ভাই যাই বিয়ে করি। এরপরে কিন্তু একই ব্যক্তি বসুরহাট শক মার্কেটে যায়, মাইজদি শক মার্কেটে যাইতে কত সুন্দর করে কথা কয়,
কাপড় দোয়ানো যাইয়ে সালাম দেয়, নিজের জামাই গারে কোনোদিন সালাম দেয় না। আসসালামু আলাইকুম ভাইয়া, এলেন বুঝি? ভাইয়ারে সালাম দে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছে? দোয়ানদার সোয়াইগে ক্লথেস্টার কো, আরে ভাবি চর পার্বতীপুর থেকে এলেন, বহুদিন আপনাকে দেখি না। বর দধি খান, এখন তো রমজান, সবসময় কি আপনাদের রোজা থাকতে হয়? আপনি খান। এতে কি সুন্দর দধি খাবার। মা বোনেরা বসুরহাট হাসপাতাল যাবো, এতে হাজি হারি যায়, বাড়িতে অন্য লাইনই চলে, আস্থা খবিষ্টির মতো চলে। এরকম সিটিং মহিলা মহিলা হ্যান্ডেলে নাই রে, কিনলে তাদের বদনামি করস, তোর মা তোর বোন তোর হুক্কু তোর মাইয়া না সিটিং কইস বলে নাই নাই রে। এতে ডাক্তারখানা যাবে জসিম ভাই, দেখবেন হেতি হাজি হাড়ি কি সুন্দরে 8টা বাজে বাত্রা দিয়ে হেতে জামাই বই বই টেলিভিশন ফেসবুক চা, এতে কিনার দিয়ে এবার গেঁসা দিব ও ই কজ্জা কেমনে লাগায় চা, মানে জামাই জিজ্ঞেস করক, মোবাইলটা বন্ধ করি কিন্তু তুমি কোথা হকা, আরে কুত্তা মরলে বুঝবি, সব মহিলার একই দমক মরলে বুঝবে, আসলে এরা মরে না। বাড়ির শাসা ব্যক্তি মরে কবর গুলিয়ারা করে গেছে, শাসি যেটি কালারা সব স্টিল এখনো, ঠিক না? মরলে বুঝবে আজকে 6 মাস দে আই রোগ শাসাইয়ের তোর তো খবর নাই। ওই বাত্রাঞ্চি মাইয়া স্কুল তো নাইলে বাজি কাইস ফ্রিজের মধ্যে বাত্রাঞ্চি আই ডাক্তারখানা চাইয়ে, তো এতে এইভাবে হিতিরে মাফি চায়, তুমি ডাক্তারখানা যাইবা? হ্যাঁ, ঢাকা মেডিকেল তো ডাক্তার আইসে অধ্যাপক, আজকে সোমবার 2টা পর্যন্ত থাকবো, আই যাইয়ের বসুরহাট। তো তুমি মুখে দিলে লিপস্টিক দিলে, এত সুন্দর শাড়ি পরলা, নাক ফুল কান ফুল লাগাইয়া, যেন বাসার ঘরের মতো তোমার সুন্দর লাগে। ঘটনা কি? ও তুই আর শাড়ির দিকে রঙ চোখ গেছে, আই রোগে মরি যাই বেদব কুত্তা। এরকম সিটিং মহিলা আমাদের এই দেশে নাই রে। ডাক্তারের কাছে যাই বইতে যেভাবে হাজে, আর বাড়িতে 30 খান শাড়িতে বাড়িতে অন্য লেনি চলে। এই কারণে ফরকিয়া জানাবে বিচার বেড়ে যাচ্ছে। প্রিয় আম্মা, প্রিয় বোন, খুব স্মার্ট করে সুন্দর করে শরীয়ত সম্মত জীবনের সকল সৌন্দর্য প্রিয় হাজবেন্ডকে দিবেন, তার সাথে সুন্দর কথা বলিয়ে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ বরকত দিব। তাকে সালাম দিয়ে বাজার তো আইলে কি আদা আগলে যেগো, এত কষ্ট করি বাজারটা করিয়ে নে, এমনি কাড়াই কাড়াইতি গাড়ে এটি কি মাছ এটি কুটবো কে, এটা বাইও না হাসা না, এটা আগে কমেন্টস করিয়ে কত বড় বেয়াদব, কত খারাপ এটি, কত কষ্টে পয়সা রুজি করি বেটারা লাইন গুলা করে। আল্লাহ কইতে হবে সকলের সাথে সুন্দর কর। এই যে আজকে কোনো মাহফিল করছি তুই, কত মহিলারা আরে ফটো উঠায় গই গই শেষ, আনো জামাই তো কন্যাই বহালাই তবু তোর মোবাইলে কিনলে আফসারি হুজুরের ছবি, তো হেরা কওয়া পুরুষরা কান্নারে অনেক ভালোবাসে, দেশ তো গেছে তারা উডাক উডাক, তাই কই হেপুডিরে ফর্দারা হলে খাওয়াই তো কর, আয় আর ফটো উঠে দিয়ে আজাবার করিয়ে ইচ্ছে যদি জামাইয়ের ফটো উঠাইতো। ডার্লিং একটু দাঁড়াও দেখি তোমার আর আমার ছবিটা, তোমার আমার ভালো ভালো রে বাসা জানে সর্বজনে, অন্ধ চোখের আলো তুমি আমার সতরাজারি দনরে, তুমি আমার জীবন গো প্রেমিক, তুমি আমার জীবন, ঠিক না? স্বামী স্ত্রী ডাকাতে প্রতিদিন হাজার হাজার বিয়ে বাইতেছে, অবস্থা ভয়াবহ। তো প্রিয় আম্মা স্বীকৃতি দিয়েছে,